নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। একটা দারুণ মৌসুম চলছে। মৌসুমটা প্রয়োজনীয় বলা যেতে পারে, কিন্তু ভীষণই বিরক্তিকর। সেটা হচ্ছে ভোট মৌসুম। চারিদিকে কিন্তু ভোটের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে, প্রচার চলছে, সভা চলছে, মিটিং মিছিল চলছে। প্রয়োজনীয়তা তো অবশ্যই রয়েছে। সারা বছরের নেতা নেত্রীদের দেখা না মিললেও ভোটের আগে তাদের দেখা কিন্তু অবশ্যই মিলতে হবে। আর অস্বস্তিকর এই কারণে বলছি যে আপনি রাস্তায় বেরোলেন, কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে আপনি আটকে গেলেন, অ্যাম্বুলেন্স আটকে গেল, প্রয়োজনীয় কাজের মানুষগুলো একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে পড়ে গেল, সে পৌঁছতে পারছে না তার গন্তব্যস্থলে, তার কাজের জায়গায়। এটা হচ্ছে একটা অস্বস্তিকর পরিবেশ। কিন্তু এই সব কিছুকে মানিয়ে গুনিয়েই আমাদের চলতে হবে, কারণ জীবন মানে সমস্যা, আবার জীবন মানে কিন্তু সমাধান। জীবনের পথে যখন আপনি এগোবেন, নানা রকমের প্রতিকূলতা আপনার সামনে কিন্তু এসে হাজির হবে, কিন্তু তাকে দু হাতে ঠেলে সরিয়ে দিয়ে এগিয়ে যেতে হবে কিন্তু অবশ্যই আপনাকে। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার এখানে একটা দারুণ ভূমিকা পালন করে। কোনো ভোট প্রচারক হিসেবে নয়, তবে আপনাকে সঠিক পথে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে। অর্থাৎ আপনি জীবনের পথে এগোচ্ছেন, হঠাৎ করে আপনার পার্কিনসনের মতন সমস্যা, বা আপনার নার্ভ ওরিয়েন্টেড কোনো সমস্যা, আপনার পেটের কোনো সমস্যা, বা আপনার পাইলস ফিশার ফিস্টুলার মতন সমস্যা, বলতে চাইছি কোনো ক্রিটিক্যাল বা কোনো ক্রনিক ডিজিজ আপনার পথ আটকাচ্ছে, আপনাকে আপনার প্রয়োজনীয় কাজ করতে দিচ্ছে না, তখন আপনি কি করবেন? অবশ্যই সহযোগিতা নিন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের। কারণ জানেন তো, এনবিপির প্রত্যেকজন চিকিৎসক কিন্তু অভিজ্ঞ চিকিৎসক, সার্টিফাইড চিকিৎসক, দীর্ঘদিনের জ্ঞান সম্পন্ন চিকিৎসক। তাদের কাছে রয়েছে অত্যাধুনিক আয়ুর্বেদিক মেডিসিন, রয়েছে পঞ্চকর্মা ডিপার্টমেন্ট, রয়েছে যোগা, রয়েছে ডায়েট চার্ট, রয়েছে আপনাকে দেওয়ার মতন ভালো প্রচুর সাজেশন। এই সব কিছুর মধ্যে থেকে আপনি আপনার গন্তব্যস্থলে, অর্থাৎ আপনার স্বপ্ন পূরণের দিকে কিন্তু অবশ্যই কিন্তু এগিয়ে যাবেন। আজকেও ঠিক এরকম কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ভোটের ক্ষেত্রেও যেরকম নির্বাচনটা সঠিক হওয়া প্রয়োজন, একজন চিকিৎসক নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু সঠিক ভূমিকা আপনাকেই পালন করতে হবে। তাই যে কোনো যেদিকে হোক এদিক ওদিক যাওয়ার চেষ্টা করবেন না। সঠিক চিকিৎসক, সঠিক প্যাথি নির্বাচন করুন। তাড়াতাড়ি আপনি সুস্থ হবেন, আপনার প্রিয়জনকে নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। আজকে ঠিক এরকম সুন্দর একটা পথ খুঁজে নেওয়ার আমরা চেষ্টা করব, কারণ আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। তাই প্রথমেই স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং পাশাপাশি রয়েছেন আপনারা, জানি যে স্যারের জন্য অধীর আগ্রহে আপনারা অপেক্ষা করে থাকেন যে কবে ডক্টর বি শর্মার অনুষ্ঠান দেখবো, কবে ফোন করব, কবে নিজের সম্বন্ধে জানবো। তবে স্যার পাশাপাশি একটা কথা দিয়ে অনুষ্ঠান শুরু করি। প্রচুর চেম্বার, আমার হাতে এত লম্বা একটা লিস্ট, এবং একদম উপর থেকে নিচ অব্দি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা চেম্বারের নাম লেখা রয়েছে। তারপরেও কিন্তু কোথাও কোথাও গুজে গুজে ছোট ছোট করে নাম লেখা হচ্ছে। কেন বলুন তো? নতুন চেম্বার সংযোজন হচ্ছে, মাঝে মাঝে কোথাও না কোথাও নতুন চেম্বার কিন্তু শুরু হয়ে যাচ্ছে। স্যারকে একটু জানাতে চাইবো যে স্যার, অনেক ক্ষেত্রে হয়তো আমাদের ভোট প্রচারকরা পর্যন্ত ক্লান্ত হয়ে যায়, তবে ভোটের পর তাদের একটা লম্বা রেস্ট থাকে, কিন্তু আমাদের ডক্টরদের তো কোনো রেস্ট থাকে না। তারপরও এত নতুন চেম্বারের প্রয়োজন কি ছিল? দেখুন, আজকে দরকার আছে, কারণটা হচ্ছে কি এখনো আয়ুর্বেদ অনেক পিছিয়ে আছে। আজকে আমরা অবশ্যই আয়ুর্বেদকে প্রচার করে একটা জায়গাতে নিয়ে যাচ্ছি, কিন্তু এখনো অনেক এরকম গ্রাম রয়েছে, এরকম ডিস্ট্রিক্ট রয়েছে যেখানে আমরা পৌঁছতে পারিনি, বা আমরা সেই কারণের জন্যে এখন আমরা আরও লোকগুলোকে নিয়ে, বা নাম বলতে পারেন যে গ্রুপ অফ ডক্টরসকে নিয়ে, বা আপনি গ্রুপ অফ বলতে পারেন কি আমাদের মেম্বারকে নিয়ে আমরা ফ্র্যাঞ্চাইজি ভাবে হোক বা যেভাবে মাধ্যমে হোক, যেখানে আমরা যেখানে নেই এনবিপি, আজকে সেই জায়গাটা আমরা চেষ্টা করছি সেই জায়গাতে পৌঁছানো। তার সাথে সাথে আমরা শুধু ওয়েস্ট বেঙ্গলের জন্য ভাবছি না, আগামী আমাদের আসাম আর উড়িষ্যা এইটার জন্যও কিন্তু আমরা ভাবছি। সেটা নিয়ে আমরা একটা বড় একটা প্ল্যান করেছি, চেষ্টা করি যতটা আমরা এগোতে পারি। তো অবশ্যই দরকার আছে যেখানে আজকে যেখানে সব প্যাথিরা হার মেনে নেয়, বলতে পারেন কি আজকে যে কোনো ক্রিটিক্যাল কেসে, ক্রনিক ডিজিজে তারা কিন্তু কোনো রকমভাবে কোনো চিকিৎসা নেই। অ্যাঙ্কোলজিক স্পন্ডাইটিস বলুন, পার্কিনসন বলুন, প্যারালাইসিস বলুন, ক্যান্সার বলুন, কিডনির সমস্যা বলুন, এগুলো সব কিন্তু সিমটমসে চিকিৎসা হয়, কিন্তু রোগের একটাও চিকিৎসা হয় না, যার ফলে পেশেন্ট কিন্তু ডে বাই ডে কিন্তু খারাপের দিকে চলে যায়। কিন্তু আমরা বলবো কি আয়ুর্বেদ যদি আগে আর্লি স্টেজের মধ্যে যদি ধরা পড়া হয়, তাহলে আপনি সেই জায়গা অবধি যাবেন না। প্লাস চেষ্টা করি আমরা সেখান থেকেও কি করে ফিরে নিয়ে আসতে পারি। তো এইটাই হচ্ছে আয়ুর্বেদের জয়, যেটা আজকে রুগীরা ভালো হয়েছে, এনবিপিতে এসে যারা রুগীরা ভালো রয়েছে, সেটা অবশ্যই একটা মাউথ পাবলিসিটি, সব থেকে বড় পাবলিসিটি আছে। সেখানে রুগীরা কিন্তু নিজেই
মুখে প্রচার করে আরো পেশেন্টগুলোকে রেফারেন্সগুলো পাঠায়। একদম, অর্থাৎ আপনার ভোট প্রচারক আপনার বাড়ির আনাচে কানাচে পৌঁছক বা না পৌঁছক, এনভিপির অভিজ্ঞ চিকিৎসকেরা কিন্তু আপনার এলাকা পর্যন্ত পৌঁছচ্ছে, আর পৌঁছচ্ছে তার দলবলকে নিয়ে, অবশ্যই আপনাকে জয়ী করার জন্য, আপনাকে সুস্থতা দেওয়ার জন্য। কেউ আছেন ফোনে, একটু কথা বলবো। নমস্কার, নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কুমারগ্রাম থেকে বলছি, অজয় দাস। অজয় বাবু বলছেন, কোথা থেকে বললেন? কুমারগ্রাম, সেটা কোন জেলা? আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার, আচ্ছা আচ্ছা, বলুন দাদা কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে যে মানে আমার যখন এখানে ইউরিন পাই, আর ইউরিন করার পর মানে জ্বালা করে, ইউরিন করার সময় জ্বালা করছে, আর একটা কি বললেন? ঘন ঘন মানে কষ্ট পাচ্ছে। ঘন ঘন পেচ্ছাপ হচ্ছে। আচ্ছা, আপনি কি কোনো রকম ইউএসজি রিপোর্ট করেছেন, সোনোগ্রাফি রিপোর্ট? না, রিপোর্টটা করিনি। আচ্ছা, তো আমার একটা সমস্যা ছিল, আগে একটা ওষুধ ছিল, মানে অনেক 2-3 বছর হয়ে গেল। হুম। তো যাই হোক, তো এখন দেখছি মানে সেই সমস্যাটা মানে কিছু মানে চলে আসছে। না, আপনার বয়স কত এখন? 30। 30। আর ইউরিন করার সময় আপনার স্পিডটা কেমন থাকে, মানে ইউরিনের ধারটা কেমন? আরেকবার? পেচ্ছাপের ধারটা কেমন আছে? পেচ্ছাপের ধার ভালো আছে? হ্যাঁ, সেটা তো বা বুঝতে পারছি। একবার পেচ্ছাপ করার পর মনে হয় কি আবার বারবার পেচ্ছাপ করতে হবে? সেটা মানে 20 থেকে 25 মিনিট পর আবার চেষ্টা করবে। হ্যাঁ। আপনি একটা ইউএসজি রিপোর্টটা করান, ঠিক আছে? ইউএসজি হোল অ্যাবডোমেনও করাতে পারেন বা ইউএসজি কেইউবি করাতে পারেন, ঠিক আছে? সেখানে দেখলে আপনি বুঝতে পারবেন কি আপনার পেচ্ছাপ কিন্তু হোল্ড হচ্ছে, পেচ্ছাপ কিন্তু পুরো বেরোচ্ছে না। এই পেচ্ছাপ যদি হোল্ড হয়ে থাকে তাহলে কিন্তু ইউরিন ইনফেকশন হওয়ার চান্সেসটা বেড়ে যায়। তার সাথে এটা যখন রিটার্ন যায় তাহলে কি হয়, আপনার কিডনি কিন্তু ফেলিয়ারও হতে পারে, ঠিক না? তো প্রোস্টেটেও একটা সমস্যা আছে, যেটা এক্সট্রা 35 বললেন, হতে পারে, কিন্তু ইউরিন তো আপনার হোল্ড হচ্ছে। তো কতটা মাত্রার মধ্যে আপনার ইউরিন হোল্ড হচ্ছে এটা ইউএসজি রিপোর্ট করলে আপনি জানতে পারবেন। চেষ্টা করবেন যখনই আপনি ইউরিন করবেন সেটা আপনি বসে করবেন, দাঁড়িয়ে করবেন না। আর জল যখনই খাবেন আপনি কিন্তু বসে খাবেন, দাঁড়িয়ে খাবেন না, এটা আপনি মেনে চলুন। আর কুচবিহারের চেম্বারে, যেহেতু আপনার বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার, তো আলিপুরদুয়ার থেকে আপনার নিয়ারেস্ট পড়বে কুচবিহার। তো কুচবিহার যে নেক্সট ডেটটা রয়েছে তার আগে একটা ইউএসজি রিপোর্টটা করান, আর ইউএসজি রিপোর্ট নিয়ে দেখা করুন, যেখানে আপনি পার্মানেন্ট এই প্রবলেম থেকে সলভ হবেন। তাহলে এইরকম সমস্যা নিয়েই আস্তে আস্তে করে কিন্তু কিডনি ফেলিয়ার হতে পারে। একদম, শুনতে থাকুন দাদা, সঙ্গে থাকুন। বহুবার আলিপুরদুয়ার থেকে কোচবিহার, কোচবিহার থেকে আলিপুরদুয়ার আমরা কিন্তু টোটো বা অটোতে গিয়েছি, মাত্র 20 থেকে 25 মিনিটের রাস্তা কিন্তু। তো সেখানে কোনো রকম প্যানিকগ্রস্ত হবেন না যে স্যার আপনাকে আলিপুরদুয়ারেই আসতে হবে, কোচবিহারে কেন যাচ্ছেন, কোনো এরকম ব্যাপার না। একটু চলে আসুন একেবারে কোচবিহার এবং আলিপুরদুয়ার সংলগ্ন একটি স্থানে, খুব সুন্দর একটি জায়গায় আমাদের কিন্তু চেম্বার রয়েছে, একটু যোগাযোগ করবেন। অবশ্যই আমরা আজকে আলোচনায় আসবো, তবে সব থেকে বড় আলোচনার বিষয় আপনারাই, তাই দ্বিতীয় ফোনটা একটু নিয়ে নেবো। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি সুকন্যা মিত্র বলছিলাম। কোথা থেকে বলছেন ম্যাডাম? গড়িয়া থেকে। গড়িয়া থেকে বলছেন। আপনার সমস্যা? হ্যাঁ, আমার এই সমস্যা। বয়সটা শুনবো। 26 বছর বয়স। 26, আচ্ছা, কি সমস্যা হচ্ছে? মানে আমি কিছুদিন ধরে দেখতে পাচ্ছি মানে চোখের তলা, আমার কিছু অনেকদিন ধরেই হচ্ছে আর কি, মানে চোখের তলা প্রচন্ড কালো টাইপের হয়ে যাচ্ছে। তারপর যে নাইট ক্রিম লাগাচ্ছি, তো তারপরেও দেখছি যে মানে নর্মালি মানে হচ্ছে না, সেই মানে কদিন পর যাচ্ছে তো আবার সেই চোখের তলাগুলো কালি পড়ে যাচ্ছে। আচ্ছা, আপনি ইউএসজি রিপোর্ট লাস্ট কবে করেছিলেন? সোনোগ্রাফি রিপোর্টটা আপনি লাস্ট কবে করেছিলেন? 1 বছর আগে করা হয়েছিল। আচ্ছা, কারেন্ট আপনি করেননি, তাই তো? আচ্ছা, 1 বছর আগে যখন আপনি করেছিলেন তখন কিছু পেয়েছিলেন? হ্যাঁ, তখন নর্মালি ছিল। তো এই প্রবলেমটা আপনার কতদিন ধরে হচ্ছে? মানে 1-2 মাস ধরে তো হচ্ছে। 1-2 মাস ধরে হচ্ছে। তখন আপনার নর্মাল ছিল, তখন কিছুই হয়নি, কিন্তু এখন নর্মাল নেই। ডেফিনেটলি আপনি যখন সোনোগ্রাফি রিপোর্টটা করবেন সেখানে আপনি দেখতে পারবেন হয়তো আপনার পিসিওডি প্রবলেম হচ্ছে, বা হয়তো আপনার লিভারে ফ্যাটি লিভার হচ্ছে, যে কারণের জন্য আপনার কিন্তু আইজের নিচে ডার্ক সার্কেলটা পড়ছে। আপনি যতই ক্রিম লাগিয়ে নিন, লাগানোর পরে আপনার কমবে, ছেড়ে দেওয়ার পর আবার হবে, ঠিক আছে? আগে জানুন এই ডার্ক সার্কেলটা আসছে কোথা থেকে। লিভার একটা এরকমই অর্গান আছে যেখানে আমাদের স্কিন, হেয়ার কে ঠিক রাখা যায় যদি আমরা ঠিকভাবে যদি লিভারকে কেয়ার করতে পারি। আর লিভারকে যদি কেয়ার না করেন তাহলে কিন্তু আপনার সৌন্দর্যটা নষ্ট হতে পারে। তার সাথে যেহেতু আপনার বয়সটা কম, আপনার পিসিওডি হওয়ার সম্ভাবনাটা খুব বেশি রয়েছে। তো পিসিওডি হলে আপনার কি হবে, হারমোনস ইমব্যালেন্স হবে। শুধু এখন আপনি যে ভাবছেন ডার্ক সার্কেলটাই নয়, আপনার দেখবেন কিন্তু আনওয়ান্টেড হেয়ার কিন্তু আপনার ফেসের মধ্যে গ্রোথ করবে। তো আমি আপনাকে বলবো একটা কারেন্ট ইউএসজি রিপোর্টটা করান। আর যেহেতু আপনি গড়িয়া থাকেন, তো আপনাকে বলে দিই সাউথের মধ্যে
আমাদের মাসে কিন্তু একবার করে কলকাতায় চেম্বার হয়, যেটা আগামী রবিবার দিনই আমাদের চেম্বার আছে ল্যান্সডাউনে। তো সেখানে আপনি চেষ্টা করুন ওই সোনোগ্রাফি রিপোর্টটা করে নেওয়া, সেটা নিয়ে এসে দেখা করুন। সেখানে আপনি জানতে পারবেন কি কি কারণের জন্য আমার এই প্রবলেমটা আসছে, এরপর আমরা সলিউশনটা বলবো, ঠিক না? আগে থেকে আমরা জানবো না কি কারণের জন্য আপনার ডার্ক সার্কেলটা হলো, আর এরপর আপনি যদি এরকম শুধু আপনি ক্রিম ইউজ করবেন, তাতে কিন্তু প্রবলেম কোনোদিনই আপনার সলভ হবে না, ঠিক না? ওকে ম্যাডাম, চলুন, থ্যাংক ইউ ভেরি মাচ। বয়স ভীষণ কম, সত্যি সুযোগ কিন্তু আপনার হাতে প্রচুর রয়েছে, যোগাযোগ অবশ্যই কিন্তু করতে হবে। একটার পর একটা ফোন আসবে, একটার পর একটা সমস্যা চলে আসবে। তবে স্যারের থেকে একটু জানতে চাইবো যে স্যার আজকে বন্ধুদের জন্য কিছু কি ভাবনা বা পরিকল্পনা নিয়ে এসেছিলেন, কি আলোচনা করবো আমরা? দেখুন, আজকে যে হিসাবে আমাদের চেম্বারের মধ্যে রোগীর সংখ্যাটা বাড়ছে, তার মধ্যে একটা ডিজিজ রয়েছে, সেটা হচ্ছে পার্কিনসন। পার্কিনসনকে বলা হয় কম্পবাত আয়ুর্বেদ মধ্যে, যেটা হচ্ছে নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার, ঠিক না? এই প্রবলেমটা কেন হয়, আর্লি স্টেজের মধ্যে কি কি হয়, সেটা খুবই জেনে নেওয়া দরকার। কারণটা হচ্ছে কি, আজকে যে হিসাবে চেম্বারের মধ্যে রুগীরা এত সমস্যা নিয়ে আসছে, তারা যদি আমরা লাস্ট স্টেজ, যেটা আমরা বলি সবসময়, আমাদের কাছে কিন্তু ভার্জিন পেশেন্টগুলো আসে না, তো সবসময় লাস্ট স্টেজে আসলে কি হয়, আপনার প্রবলেমটা ঠিক করতে গেলেও কিন্তু সময়টা লেগে যায়। তো ঠিক ওই রকমই বলবো কি, আর্লি স্টেজের মধ্যে পার্কিনসনে কি কি হওয়া উচিত। একটা এটা ভয়ঙ্কর রোগ, মানে যেখানে আপনি বলতে পারেন নার্ভের সমস্যার মধ্যে পার্কিনসন একটা ভয়ঙ্কর রোগ, যেখানে মানুষকে একটা পুতুলের মতন হয়ে যায়। কেন পুতুলের মতন হয়ে যায়? কথাগুলো জুড়িয়ে যাবে, আপনি কথা বলছেন কিন্তু সামনেওয়ালা বুঝতেই পারছে না। আপনি কিছু লিখে যদি বোঝাবেন, সেটা আপনার সেখানে আপনার হাত কাঁপছে, আপনি লিখতে পারবেন না। আপনি যদি হাঁটবেন, স্টেপ ছোট হয়ে যাচ্ছে, আপনি হাঁটতে পারছেন না, ঠিক না? আপনার মেমোরি আস্তে আস্তে লস হতে চালু হয়ে যাবে। তো এই রকম যে প্রবলেমগুলো যেটা হয়, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব কি পার্কিনসনের মধ্যে কি করণীয় দরকার। পার্কিনসন যেখানে মডার্ন মেডিসিন বলে দিয়েছে কি আমাদের কাছে কোনো চিকিৎসা নেই, কিছু একটা ড্রাগস মেডিসিন আছে যেখানে নেওয়ার পর রুগী আপনার কন্ট্রোলে থাকবে। কিন্তু আমার কথা হচ্ছে কি, আপনি ওই মেডিসিন নেওয়ার পর কন্ট্রোলে থাকেন, কিন্তু যখন আপনি ওষুধটা ছেড়ে দেবেন, আমি যেই জায়গা থেকে স্টার্ট করেছিলাম, আপনার দেখবেন প্রবলেমটা কিন্তু আরো বেড়ে গেল। হয়তো আপনাকে ডোজটা বাড়াতে হয়েছে, বা হয়তো প্রবলেমটা কিন্তু বেড়ে গেছে, ঠিক না? তো আলটিমেটলি কোনো চিকিৎসা নেই। তো এখানে আয়ুর্বেদ কি করবে, কি করলে সমস্যা থেকে সমাধান হবে? একদম, আসলে সব সমস্যা নিয়ে আমরা আলোচনা করি, কিন্তু যখন পার্কিনসন নিয়ে আলোচনা করি সব থেকে বেশি আমার মনটা খারাপ হয়ে যায়, কারণ আমার জীবনের খুব প্রিয় একজন মানুষ কিন্তু এই রোগের কারণেই আমাদের ছেড়ে চলে গিয়েছেন, এবং সে এতটাই আমাদের পরিবারের একান্ত ছিলেন, তার চলে যাওয়াটা আমাদের জন্য খুব বেদনার। আর বেদনার আরো বেশি যে সে কিন্তু সত্যি এমন একটা প্যাথির চিকিৎসা করেছে দীর্ঘদিন ধরে, যেখানে বিন্দুমাত্র রেজাল্ট পায়নি। তাই আমার পরিবারে হয়েছে, এটা যেন আপনার পরিবারে না হয়। আয়ুর্বেদ কতটা সহযোগিতা করছে সবকিছু স্যারের থেকে শুনে নেওয়ার চেষ্টা করব, যদিও সময় ভীষণ সংক্ষিপ্ত। কে আছেন একটু শুনবো। নমস্কার। নমস্কার ম্যাডাম, তারকেশ্বর থেকে বলছি। তারকেশ্বর থেকে বলছেন, বয়স কি, সমস্যা কি? আমার বয়স 24 বছর। হুম, আর সমস্যা বলতে না, আমার মাঝের মধ্যে অতিরিক্ত খিদে পায়, আবার একটা সময় খাওয়ার ইচ্ছে থাকে না। আচ্ছা। পেট কি ভারী থাকে আপনার, মানে খাওয়ার পরে মনে হয় কি পেটটা প্রচুর আমরা খেয়ে ফেলেছি, বা পেটে ভারী ভারী থাকে? হ্যাঁ, এটা হয় সমস্যা। আবার এক এক সময় হয় খাচ্ছি কিন্তু তাও যেন পেটও ভরছে না, মনও ভরছে না। হ্যাঁ, এটা আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে। পেট পরিষ্কার হয় আপনার? হ্যাঁ, পেট পরিষ্কার হয়, যেদিন হয় খুব পরিষ্কার মানে হয়, আর যেদিন হয় না সেদিন একটু সমস্যা হয়। খুব বেশি ভাজাভুজি খাওয়া হয়? এ হয়। আপনার খাওয়ার মধ্যে কি খুব ভাজাভুজি হয়? না না না। আচ্ছা, ভাজাভুজি। আপনার ওয়েট কত এখন? আমার যেরকম আপনার ওজন কত আছে? 59, 59। আর বয়স কত বললেন? 24, 24। আপনার হাইট কত? 5 ফুট 5। 5 ফুট 5, 59। আপনি ফিমেল হয়ে আপনার 59 কেজিটা কিন্তু একটু বেশি আছে। ওয়ার্কআউট করে একটু ওয়েটটাকে কমানোর চেষ্টা করো। ইউএসজি রিপোর্ট করা হয়েছিল? না। একটা ইউএসজি রিপোর্টটা করাও, কেমন? আপনার ফ্যাটি লিভার আছে, যার কারণের জন্য আপনার খাওয়ার পরেও কিন্তু আপনার মনে হচ্ছে কি আমার আরো খাওয়ার কি রুচিটা রয়েছে, বা পেটটা ফুলে থাকছে, বাউলসটা ক্লিয়ার হচ্ছে না। কি আছে বললেন একটা? ফ্যাটি লিভার, ঠিক আছে? ফ্যাটি লিভার। হ্যাঁ, ফ্যাটি লিভারকে ধরতে গেলে তোমাকে একটা ইউএসজি রিপোর্ট করতে হবে, কেমন? একটা ইউএসজি রিপোর্টটা করাও, আর ইউএসজি রিপোর্টটা করে তারকেশ্বরে থাকো। তারকেশ্বর থেকে বেশি দূর নেই, আমাদের বেলুড়ে চেম্বার আছে, যেখানে প্রতি সোমবার শুক্রবার আমাদের রুগী দেখা হয়। সেই ইউএসজি রিপোর্টটা নিয়ে এসে ট্রিটমেন্ট হয়ে যাবে, তাই তো? একদম ভালো হয়ে যাবে, ঠিক আছে? আর উষ্ণ গরম জলটা অবশ্যই খাবে, ঠিক আছে? চেষ্টা করো যখনই তুমি জল খাচ্ছ উষ্ণ গরম জলটা খাওয়ার চেষ্টা করবে।
ঠিক আছে? আচ্ছা। ওকে, শোনো তুমি, আসলে আয়ুর্বেদিক এই অনুষ্ঠানের সাথে দেখতে দেখতে বোধহয় 12 থেকে 14 বছর আমি কিন্তু যুক্ত রয়েছি, এবং একটা সময় ছিল আয়ুর্বেদ নিয়ে ফোন মানে কিন্তু ওই 40-50 ঊর্ধ্ব মানুষরা ফোন করতো। এখন দেখো যে কটা ফোন পাচ্ছি 24-26, মানে দুইয়ের ঘরের নাম তার মতন কিন্তু চলছে, কিছুতেই এর থেকে আমরা বেরোতে পারছি না। অর্থাৎ সমস্যা কিন্তু অনেক এগিয়ে আসছে, তাই সচেতনতা কিন্তু অনেকটা এগিয়ে আনতে হবে সচেতনতাকে, যদি তুমি বা তোমরা বা আপনারা ভালো থাকতে চান। স্যার আজকে পার্কিনসন নিয়ে একটু আলোচনা করছিলেন, আর একটু শুনবো। তো একদমই ঠিক কথা, এটা লাইফস্টাইল ডিজিজ রয়েছে, লাইফস্টাইলটাকে তো মেনটেন যদি না করা হয় তো 20 বছর, 25 বছর, 30 বছর মানুষরাও কিন্তু অসুস্থ হতে পারে। তো লাইফস্টাইল যদি আমরা মেনটেন করি তো 80% রোগ ওখান থেকে ভালো হয়ে যায়। কিন্তু এখনকার জেনারেশনের মধ্যে লাইফস্টাইলটাকে মেনটেন করে না, যার ফলে আজকে ডাক্তারের কাছে ছুটতে হয়, আপনার রিপোর্ট করতে হয়, গাদা গাদা ওষুধ খেতে হয়। তো যেটা বলছিলাম আজকে পার্কিনসনের সমস্যা নিয়ে, তো দেখুন পার্কিনসনের মধ্যে কি এইরকম আর্লি স্টেজ আছে যেখানে আমরা বুঝতে পারবো। প্রথম হচ্ছে আপনি স্মেল, মানে আপনি নাকের গন্ধ আপনি বুঝতে পারবেন না, ঠিক না? সেকেন্ড নাম্বার হচ্ছে আপনি যখন হ্যান্ডরাইটিং, মানে আপনার হ্যান্ডরাইটিংটা খারাপ হবে, আপনি যদি চেকে যদি সাইন করেন সেখানে দেখা যাবে কি আপনার কিন্তু সাইন কিন্তু ম্যাচ করছে না, বা আপনার হাত কিন্তু কাঁপছে। এটা হলো সেকেন্ড নাম্বার। 3 নম্বর জায়গাটা হচ্ছে আপনার ফেসের কিন্তু এক্সপ্রেশনটা খারাপ হবে, ঠিক আছে? আপনি যখন কথা বলছেন বা আপনি কারোর সঙ্গে মিশছেন তখন আপনি দেখবেন কিন্তু ফেসে কিন্তু এক্সপ্রেশনটা আপনার কিন্তু খারাপ হচ্ছে। 4 নম্বর জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশন একটা বড় কারণ যেখানে আপনি পার্কিনসন কিন্তু হতেই পারে। আজকে দেখুন আপনার যে মানুষরা ফোন করে তাদের মধ্যে দেখা যায় কি 80% কিন্তু বাবলস ক্লিয়ার হয় না, ঠিক আছে? তো এটাও একটা কারণ হতে পারে কি আপনার কিন্তু নার্ভের সমস্যা হতে পারে। আমরা বারবার একটা কথা বলি আয়ুর্বেদের মধ্যে, মলমূত্র যদি আপনার পরিষ্কার না হয় আপনার যে কোনো শরীরের মধ্যে বড় রোগ কিন্তু হওয়ার চান্সেসটা 90% বেড়ে যায়। তো আপনাকে পেট পরিষ্কার রাখতে হবে। তো এই যে 4-5টা যে আমি বললাম সেটা যদি আমরা কেয়ার করি বা যখনই আমরা এরকম প্রবলেম নিয়ে ফেস করি তখনই শীঘ্রই দরকার আছে আপনাকে ডাক্তারকে দেখানো, তাহলে কিন্তু পার্কিনসন যে বড় যে লাস্টের যে জায়গায় পৌঁছে যায় সেই জায়গায় অবধি আপনাকে যেতে হবে না। আয়ুর্বেদ কাছে অবশ্যই মেডিকেশন আছে যেখানে আপনি পার্কিনসনকে শুধু কন্ট্রোল না ভালো করতে পারেন, তার সাথে সাথেও আমাদের কিন্তু পঞ্চকর্ম থেরাপি একটা পার্ট আছে, সেটা যদি করা হয় তো রুগী কিন্তু ডে বাই ডে কিন্তু ভালো দিকে যেতে চালু করে। যেখানে আপনি অন্যপ্যাথিতে আপনি যদি ট্রিটমেন্ট করেন সেখানে রুগী কিন্তু ডে বাই ডে খারাপ হয়, কিন্তু এখানে রুগী ডে বাই ডে কিন্তু ভালো হয়। তো এইটাই ডিফারেন্স হচ্ছে অন্যপ্যাথি আর আয়ুর্বেদ মধ্যে, ঠিক না? তো আমরা এই কথাটি বলতে চাইছি কি পার্কিনসন মতো সমস্যা আপনি আয়ুর্বেদ মধ্যে অবশ্যই ট্রিটমেন্ট আছে যেখানে রুগী আপনি ভালো করতে পারেন। এর সাথে সাথে একটা কথা আরো বলে দিই, ব্রেনের মধ্যে একটা কেমিক্যাল হয় যার নাম হচ্ছে ডোপামাইন, কেমন? তো ডোপামাইন যদি আমার তৈরি যদি না হয় তাহলে কি হবে, আমার নার্ভের সমস্যাগুলো বাড়বে, আমরা এই প্রবলেমগুলো দেখতে পাই। তো ডোপামাইন কি করে তৈরি করা যায়? ডোপামাইন সত্যি কি ন্যাচুরাল ওয়ে আছে যেখানে আমি উইদাউট মেডিসিন ঠিক করতে পারি? সেটাও আপনাকে আজকে বলে দেবো। একদম, আসলে যারা খুব ভালো গান করে বলা যে তাদের গলায় সরস্বতী আছে, আর আমাদের ফোনে যখন আপনারা ফোন করেন হেল্পলাইন নাম্বারে তখন বলেন স্যারের মুখে সরস্বতী আছে। এত সুন্দর বক্তা উনি, এত সুন্দরভাবে সবকটা বিষয় উনি বুঝিয়ে দেন যে আপনাদের লোভ হয় যোগাযোগ করার, আপনাদের ইচ্ছেটা বেড়ে যায় যোগাযোগ করার, আপনাদের কনফিডেন্স বেড়ে যায় যে একমাত্র এই মানুষটার কাছে এলে আমি ভালো হতে পারি। আর যখন মনের মধ্যে সাহস বা কনফিডেন্সটা আপনার তৈরি হবে না তখন অবশ্যই মেডিসিন কাজ করতে বাধ্য। কে আছেন একটু দেখবো। নমস্কার। নমস্কার দিদি, আমি বারাসাত থেকে বলছি, তনিমা মুখার্জি। আচ্ছা, বারাসাত থেকে বলছো, বলো বয়স কত, সমস্যা কি? দিদি একটু বলছি, মানে অনুষ্ঠানটা স্যারের দেখছিলাম, হুম। তো খুবই ভালো লাগছে। তো আমার বৌদির একটু প্রবলেমের জন্যই, ঠিক এই প্রবলেমটাই আমার বৌদির হঠাৎ করেই দেখা দিয়েছে। তো স্যারের প্রোগ্রামটা দেখতে গিয়ে তাই আমি ফোনটা করলাম। আচ্ছা, এই সমস্যা বলতে কি তুমি পার্কিনসনের কথা বলছো? পার্কিনসনের সমস্যা, একদমই তাই। আচ্ছা, 40 ইয়ার্স ওল্ড আমার বৌদি, হুম। এই রিসেন্টলি এই প্রবলেমটার মধ্যে দিয়ে ফেস করছে আর কি। ওকে, হুম। তো এই প্রবলেম যে ফেস করছেন, তো এখন যে ট্রিটমেন্টে আছেন সেখানে কি উনি এখন ভালো দিকে আছেন না খারাপ দিকে আছেন? না স্যার, মানে ট্রিটমেন্টটা শুরু করা হয়নি, একটু আপনাকে বলি। মানে আমার বৌদি অলরেডি কনসিভ করে গেছে, তো 4 মান্থস চলছে। হঠাৎ করেই আমরা এই সমস্যাটা এখন দেখতে পাচ্ছি। তো এটা কি করব যদি একটু ট্রিটমেন্টটা বলেন। বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো আমি বলবো কি যখন আপনি ট্রিটমেন্ট স্টার্টই করেননি তাহলে তো আমি বলবো কি আপনি এখন 4 মাসের মধ্যে যদি প্রবলেমটা যদি দেখতে পাচ্ছেন তাহলে তো আর্লি স্টেজ আছে, তো আপনি কিন্তু পুরোপুরি সুস্থ হতে পারবেন। আজকে আপনার জন্যই এই অনুষ্ঠানটা রয়েছে যেখানে আপনি জানতে পারবেন কি ব্রেনের ডোপামাইন কি করে তৈরি করা হয়, ঠিক না? আপনি ভালোভাবে আপনি শুনুন, আমি টিভিতে থাকুন, আপনি শুনতে পারবেন কি ডোপামাইন কি করে তৈরি করতে হবে। দেখুন ব্রেনের ডোপামাইন যে তৈরি হয় সেটা
5টা জিনিস রয়েছে, সেটা যদি করা হয় না, রুগী কিন্তু দেখবেন অটোমেটিক আপনি ভালো দিকে চলে যাবেন। সেখানে কি কি রয়েছে? প্রথম হচ্ছে আপনার ঘুম ভালো হওয়া দরকার, ঠিক না? তো সাউন্ড স্লিপ হওয়া দরকার রয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি টেনশন ফ্রি আপনাকে থাকতে হবে, খুব বেশি আপনি চিন্তা চাপ আপনি রাখবেন না, ঠিক? মানছি এই লাইফের মধ্যে চিন্তা সবার আছে, কিন্তু তার মধ্যে আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে। 3 নম্বর জিনিসটা যেটা রয়েছে, নিউট্রিশন অভাবের জন্য আমাদের কিন্তু ডোপামাইন তৈরি হয় না। তো ডোপামাইনের জন্য আপনাকে কি করতে হবে? নিউট্রিশন করতে হবে। নিউট্রিশন আপনি কি করে পাবেন? যদি আপনি আমিষ খাচ্ছেন তাহলে আপনার কি ননভেজ আপনি সব কিছু খেতে পারেন, মানে ডিম হলো, আপনার মাংস হলো, সেটা আপনি নিতে পারেন। যদি নিরামিষ আছেন তাহলে আপনি নিউট্রিশন কি করে পাবেন? সেখানে পেতে গেলে আপনাকে সয়াবিন হলো, আপনার ডাল হলো, মাশরুম হলো, ছেনা হলো, দুধ হলো, সেটা আপনি ইনটেক করবেন, ঠিক আছে? তাহলে আপনার কি নিউট্রিশন অভাবটা মিটবে, আপনার ডোপামিনটা তৈরি হবে। 3 নম্বর বললাম। 4 নম্বরটা হলো, সেটা হচ্ছে সবথেকে বড় জিনিস, সেটা হচ্ছে আপনাকে হাসি খুশি থাকতে হবে, ঠিক আছে? এইটা খুব বড় একটা রোল রয়েছে ডোপামাইনকে তৈরি করার জন্য। আর 5 নম্বর জিনিসটা যদি রয়েছে, আপনার শরীর যদি পারমিট করে আপনি কিন্তু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন। তো এই যে 5টা আজকে টিপস বলে দিলাম না, এইটাই আপনার জন্য একটা মুঠি মতন কাজ করবে, মানে একটা বলের মতন কাজ করবে আপনার পার্কিনসনের মতন ডিজিজকে ভালো করার জন্য। তো এইটা আপনি অবশ্যই করুন। হ্যাঁ, এইটা ভাববেন না কি এটা করলে আমি সুস্থ হয়ে যাব। আমরা বারবার বলি কি এই যে টিপসগুলো রয়েছে, এটা করলে আপনি সমস্যা থেকে বেরোতে পারবেন, কিন্তু সমস্যা ঠিক করতে গেলে অবশ্যই চিকিৎসা দরকার আছে। একদম। আর চিকিৎসা আপনি কোথায় পাবেন? একেবারে আপনার বাড়ির নিকটস্থ চেম্বারই তো রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, সেখানে যোগাযোগ করতে হবে। দেখুন টিভি স্ক্রিনে কিন্তু জলজল করছে দুটি নাম্বার, 9830235527 বা 37। এই নাম্বারে ফোন করতে হবে, কথা বলতে হবে, নিয়ারেস্ট চেম্বার সম্পর্কে জানতে হবে আর চলে আসতে হবে। রায়গঞ্জে কিন্তু আমাদের চেম্বার হয়। ডক্টর এস ঘোষালকে আপনারা পেয়ে যাচ্ছেন। আমাদের একটি নতুন সংযোজন এই লিস্টে, সেটা হচ্ছে মেদিনীপুর স্টেশন। মেদিনীপুর স্টেশনের একেবারে সংলগ্নে কিন্তু রয়েছে আমাদের চেম্বার, আমাদের নতুন চেম্বার। সেখানে যোগাযোগ করতে পারেন। এবারে কিন্তু স্যার নিজে থাকবেন, অর্থাৎ ডক্টর বি শর্মা থাকবেন। মালদায় পেয়ে যাবেন ডক্টর এস ঘোষালকে। বর্তমানে আমাদের চেম্বার তো রয়েছে, সেখানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। আর একটু পুরনো বন্ধুদের জন্য বলবো, যারা বর্ধমানে আমাদের পুরনো চেম্বার গুলোতে আসতেন, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। এখনো অনেক পুরনো পেশেন্টরা কিন্তু ফোন করে পুরনো অ্যাড্রেসের কথা বলছেন। প্লিজ সকলকে বলবো বর্ধমানের বন্ধুদের একটু নতুন অ্যাড্রেসটা জেনে নেবেন। বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, কোচবিহারে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, আরামবাগে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বনগাঁয় আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ক্যানিং এ আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এ হালদারকে পাচ্ছেন। নর্থ বেঙ্গলের বন্ধুরা শিলিগুড়ি চেম্বার ভীষণ গুরুত্ব দেন, এবং শিলিগুড়ি চেম্বারে এবারে কিন্তু যাচ্ছেন ডক্টর বি শর্মা, তাই গুরুত্বটা আরেকটু বেড়ে যাবে। একটু টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু ফোন করবেন। খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাবেন, বহরমপুরে ডক্টর এ হালদারকে পাবেন। আসামের গুরুত্বপূর্ণ একটি চেম্বার কিন্তু গুয়াহাটিতে স্যার নিজে কিন্তু থাকার চেষ্টা করেন, তাই ডক্টর বি শর্মাকে যারা পেতে চাইছেন গুয়াহাটিতে, টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের কিন্তু ফোন করতেই হচ্ছে। গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। ত্রিপুরার বন্ধুরা, ত্রিপুরা থেকে প্রচুর ফোন আসে। আগরতলায় আপনারা কিন্তু আমাদের চেম্বার পাচ্ছেন। আগরতলায় এবারে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, এবং অবশ্যই ডক্টর বি শর্মাকেও কিন্তু পান। মানে আপনি যবে যোগাযোগ করতে চাইছেন, ডক্টর এন ভট্টাচার্য থাকছেন নাকি ডক্টর বি শর্মা থাকছেন, যদি আপনার জানার ইচ্ছে থাকে হেল্পলাইন নাম্বারে ফোন করবেন, তারা কিন্তু জানিয়ে দেবেন। পেয়ে যাচ্ছেন অবশ্যই কৃষ্ণনগরে ডক্টর এ হালদারকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, দুর্গাপুর চেম্বারেও কিন্তু পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পেয়ে যাচ্ছেন মেচেদায় ডক্টর বি শর্মাকে। আরেকটি নতুন চেম্বার, আরেকটি নতুন সংযোজন, সেটা হচ্ছে রামনগর, যেটা দীঘার একেবারে কাছে। তো রামনগর যাদের যোগাযোগ করার ইচ্ছে রয়েছে, অনেকে উড়িষ্যার বন্ধুরা আমি দেখেছি রামনগরে চলে আসেন, তো তাদের জন্য বলবো যে একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে অ্যাড্রেসটা জেনে নেবেন। এবারে কিন্তু স্যার নিজে থাকছেন, অর্থাৎ ডক্টর বি শর্মা। পুরুলিয়ার ডক্টর এ হালদারকে পাচ্ছেন। আসামের আরেকটি গুরুত্বপূর্ণ চেম্বার শিলচর, সেখানে ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন। ঝাড়গ্রামে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। হেরিয়ায় পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। আসানসোলেও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। আর ডিব্রুগড় আসামের আরেকটি সেন্টার, সেখানে কিন্তু পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। হলদিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। মাসে একটি রবিবার কলকাতার বন্ধুরা কিন্তু পেয়ে যাচ্ছেন স্যারকে, অর্থাৎ ডক্টর বি শর্মাকে, সেটা কিন্তু পাচ্ছেন অবশ্যই ল্যান্সটাউন চেম্বারে হাজরায়। যারা যোগাযোগ করতে ইচ্ছুক একটু ফোন করবেন। এছাড়া মধ্যমগ্রাম, হাতিবাগানে আমাদের চেম্বার রয়েছে, খিদিরপুরের দিকেও আমাদের একটি চেম্বার রয়েছে। হাওড়ায় আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে। আর আমাদের দক্ষিণ 24 পরগনার বন্ধুরা অবশ্যই কিন্তু পেয়ে যাচ্ছেন চেম্বার আমতলাতে। কে আছেন ফোনে দেখবো। নমস্কার। নমস্কার। কে বলছেন? সঞ্জু হালদার বলছিলাম। কোথা থেকে বলছেন?
আমি জামতলা থেকে বলছিলাম। জামতলা? কোথায় জামতলা? এটা হচ্ছে 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, জামতলা। ওকে, বলুন কি সমস্যা আছে? সমস্যা বলতে আমার মানে পায়ে আঙুলটা লেগেছিল, লাগার পর এই জায়গাটা ফুলে রয়েছে। জায়গাটা তো মানে প্রায় 2-3 মাস হলো এই লাগাটা আঙুলে, পায়ে ছোট মানে কোড়ে আঙুলটা। আচ্ছা, সেখানে কি ব্যথা করছে? না, ব্যথা নেই, কিছু নেই। প্রবলেমটা কি হচ্ছে? ফুলে মানে যে দেখতে লাগছে, মানে ফুলে আচ্ছা, আছে। সোয়েলিং রয়েছে। তো আপনার এক্সরে রিপোর্ট কি হয়েছিল যখন আপনার চোট লেগেছিল? না, এক্সরে রিপোর্ট মানে ব্যথাটা তো মানে অতটা হয়নি না, আমি জল গরম সেই জন্য আপনি গুরুত্ব দেননি। অনেক সময় কি হয়, সম্মত হয়েছিল। অনেক সময় কি হয় কি আমাদের যে চোটটা লাগে না, সেখানে আমাদের ফ্র্যাকচার হয় না, লিগামেন্টটা সরে যায়, ঠিক আছে? সেই কারণের জন্য কিন্তু সোয়েলিং হতে পারে। তো আপনি এইরকম হুটহাট না করে অবশ্যই এক্সরে রিপোর্টটা করান। অনেক সময় দেখা যায় কি মাইল্ড ফ্র্যাকচারের মধ্যেও কিন্তু আমাদের পেন হয় না। তো আপনার মাইল্ড ফ্র্যাকচার হতে পারে বা লিগামেন্টটা সরে যেতে পারে, তার জন্যও কিন্তু সোয়েলিং আসতে পারে। তো আমি আপনাকে বলবো একটা এক্সরে রিপোর্ট অবশ্যই করান। আর এইরকম ডিজিজকে মানে এইরকম যে চোটের ব্যথাগুলোকে বা চোট লেগে যাওয়াকে আপনি যদি ঠিকভাবে যদি কেয়ার যদি না করেন, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। তো আপনি একটা এক্সরে রিপোর্ট অবশ্যই করান। আর এরপরে যদি কিছু না হয়, আপনি একটা কাজ করবেন, একটা বড় গামলাতে উষ্ণ গরম জলটা করবেন, উষ্ণ গরম জলের মধ্যে সন্দক লবণ দেবেন আর সামান্য ফিটকিরি দেবেন। এটা দেওয়ার পর পাটাকে ডুবিয়ে একটু শেক করুন, তাতে আপনি আরাম পেয়ে যাবেন। আর এক্সরে রিপোর্টটা নিয়ে আপনি যদি দক্ষিণ 24 পরগনা থাকেন, তো দক্ষিণ 24 পরগনা থেকে আপনি আসতে পারেন আমাদের বালিগঞ্জে। আপনি একটা বালিগঞ্জ স্টেশনের ঠিক সামনেই আমাদের শিশুমঙ্গল হসপিটাল আছে, তার উল্টো দিকে আমাদের ক্লিনিক আছে, সেখানে এসে আপনি দেখা করতে পারেন, ঠিক আছে? একদম। চেম্বার তো বহু জায়গায় রয়েছে, আসতে তো হবে আপনাকে একবার বা দুবার, তার জন্য কিন্তু অবশ্যই কার্পণ্য করবেন না, একটু কিন্তু যোগাযোগ কিন্তু করে নেবেন। আর প্রত্যেক দিন প্রত্যেকটি চেম্বারে অসংখ্য মানুষের ভিড় এবং প্রত্যেকে আসছেন কিন্তু অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারকে ভরসা করে, বিশ্বাস করে। তাদের বিশ্বাসের মর্যাদা রাখছে তো এনবিপির অভিজ্ঞ চিকিৎসকরা, এখানকার মেডিসিন তাদের উপরে প্রয়োগ করার পরে কাজ করছে। তো চলুন একটু তাদের মুখ থেকেই শুনে নিই, তারপরে ফিরে আসছি অনুষ্ঠানে। আপনার নাম? ছবি ভট্টাচার্য। কি রোগে ভুগছিলেন আপনি? অস্টিওআর্থারাইটিস। কতদিন ধরে ভুগছেন এই রোগে? তাও 15-16 বছর। এর আগে এই রোগ নিয়ে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? এর আগে ট্রিটমেন্ট করেছিলাম, অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি করেছিলাম। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি ট্রিটমেন্ট করে এখন কেমন আছেন? আমি এখন অনেকটাই ভালো আছি। আগের থেকে আপনি কতটা ভালো? অনেকটাই ভালো। ডক্টর শর্মার ট্রিটমেন্টে আপনি অনেকটাই ভালো আছেন। অনেকটাই ভালো। আপনার নাম? উত্থান প্রামাণিক। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি উলুবেড়িয়া থানার গৌরীপুর গ্রামে। কি সমস্যা হয়েছিল আপনার? আমার এই পেটের সমস্যা একটা বিরাট ছিল। কতদিন ধরে ভুগছিলেন এই রোগে? ভুগছিলাম ধরুন বছর 10। আগে কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন? আগে বহু জায়গায় ট্রিটমেন্ট করিয়েছি। কোনো সুরাহা পেয়েছিলেন? না না না, পাইনি। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? এখানে আছি 3 মাসের একটু বেশি হয়েছে, 3.5 মাস। 3 মাসের ভেতরে। কিন্তু আপনি এখন কেমন আছেন? এখন মোটামুটি ভালো আছে। এখন মোটামুটি অনেকটাই ভালো, তাই তো? আপনার নাম? ভারতী পাল। কোথায় বাড়ি আপনার? বাঁকড়া বিশ্ববিদ্যালয়। কি হয়েছিল আপনার? আমার হাঁটুতে ব্যথা। রোগটার নাম কি ছিল? অস্টিওআর্থ্রাইটিস। এই অস্টিওআর্থ্রাইটিস নিয়ে কোথাও চিকিৎসা আগে করেছিলেন? এমনি অ্যালোপ্যাথি চিকিৎসা অনেক করেছি। কতদিন ধরে ভুগছিলেন? যতদিন হচ্ছে ততদিনই মানে অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করিয়েছিলেন আপনি? সুস্থ হয়েছিলেন? না, সুস্থ হয়নি বলে। আচ্ছা, ডক্টর বি শর্মার কাছে ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? 15 দিন হলো। 15 দিন। 15 দিনে এখন আপনি কেমন আছেন? এখন আমি অনেকটা ভালো আছি। অনেকটাই ভালো আছেন তো? আপনার নাম? গীতা সরকার। কোথায় বাড়ি আপনার? বসপুকুর শীতলা মন্দির। কি হয়েছিল আপনার? আর প্রথম সুগার হয়েছিল। কতদিন ভুগছিলেন সুগারে? 25 বছর। 25 বছর। এর আগে কি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করাতেন? হ্যাঁ, তাতে সুগার কমেছিল? ওঠানামা করতো। ওঠানামা করতো। আপনি এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে ক মাস রয়েছেন? 2 মাস। 2 মাস। এই 2 মাসের ভেতর সুগারটা আপনার কেমন আছে এখন? এখন অনেক ভালো আছে। অনেকটাই ভালো আছেন। আর কোনো সমস্যা ছিল আপনার? হ্যাঁ, আরো অনেক রকম সমস্যা ছিল। অনেক রকম সমস্যাগুলো এখন কেমন আছেন? এখন আগের থেকে বেটার। আগের থেকে অনেক ভালো আছেন, তাই তো? আপনার নাম কি? আমার নাম বিনয় বিশ্বাস। আপনার কি অসুবিধা? আমার প্রস্রাবের অসুবিধা ছিল,
কিডনির অসুবিধা ছিল। কিডনিতে কি ছিল? কিডনিতে রিপোর্টে একটা সিস স্টোন Cyst টাইপের, ছিল। হ্যাঁ। তার একটা স্টোন ছিল, তাই তো? তো আপনি কোথায় ট্রিটমেন্ট করাচ্ছিলেন? ডাক্তার বি শর্মার কাছে। ডক্টর বি শর্মার কাছে। আচ্ছা, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, তাই তো? এনবিবি ইউনিয়নের রিসার্চ সেন্টার। তো এখন আপনি কেমন আছেন? এখন রিপোর্টে আমি এইগুলো ভালো বুঝতে পারছি। একবার রিপোর্টটা কি একবার দেখাতে পারবেন, যে হ্যাঁ। আপনার আগের রিপোর্টটা কি ছিল? এক এক করে দেখান, আগের রিপোর্টটা আগে দেখান। আর এখন যে রিপোর্টটা করেছেন, লাস্ট যে রিপোর্টটা করলেন, সেটা একবার দেখান। এই তাহলে রিপোর্টে আপনি একদমই সুস্থ আছেন, তাই তো? হ্যাঁ। যে রোগীর জন্য এসেছিলেন, কিডনির যে সমস্যাটা, সেখান থেকে আপনি সুস্থ আছেন, তাই তো? আপনার নাম? আমার নাম বিনয় বিশ্বাস, বাড়ি? বাড়ি বারাসাত। নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আপনি সব থেকে বেশি কাকে ভালোবাসেন বলুন তো? একেবারে নিজেকে। এটা অনেক ক্ষেত্রে আমরা বুঝে উঠতে পারি না, কিন্তু তখন আমরা কিন্তু উপলব্ধি করতে পারি যখন আপনি অসুস্থ থাকেন, যখন কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ এ আপনি ভুগতে শুরু করেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি নিজের কাছে কতটা প্রিয়। নিজের অসুস্থতা আপনার কতটা শুধু শরীরের উপরে না, মনের উপর কিন্তু প্রভাব ফেলছে। যে কোনো একটা ছোট্ট সমস্যা হোক বা সেই ছোট সমস্যা ধীরে ধীরে বড় সমস্যায় রূপান্তরিত হোক, আপনার মন একটু থেকে অনেক বেশি কিন্তু খারাপ হয়ে যাবে। আর বলেন না যে সাপে বর করেছে, আরো কিছু বিষয় রয়েছে বা আরো কিছু সমস্যা রয়েছে, যে সমস্যাগুলো আমাদের মন খারাপ করে দেওয়ার জন্য ভীষণ রকম ভাবে কিন্তু একটা কার্যকরী ভূমিকা পালন করে। তার মধ্যে অন্যতম একটি রোগ হচ্ছে আমাদের স্কিন ওরিয়েন্টেড সমস্যা। কেন বলুন তো? কারণ স্কিনের সমস্যা মানে সেটাকে আপনি লুকিয়ে রাখতে পারবেন না। কাউকে বললেন না বলে কেউ জানতে পারলো না, এটা হবে না। আপনি সোরিয়াসিসের মতন সমস্যা বলুন, আপনার সেতির মতন সমস্যা বলুন, আপনার অ্যালার্জির মতন সমস্যা বলুন, বা ট্যানিং এর প্রবলেম বলুন, পিগমেন্টেশন বলুন, আপনি লাখ লোকানোর চেষ্টা করলেও মানুষ জেনে যাবে, মানুষ দেখে নেবে, এবং সেটা নিয়ে নয় আপনার সামনে, নালে আপনার আড়ালে, আপনার পিছনে কিন্তু আলোচনা করবে, যেটা মেনে নেওয়া আপনার জন্য ভীষণ ডিফিকাল্ট। আর এই সবকটা রোগের মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে সোরিয়াসিস, মানে সমস্যার রাজা তাকে কিন্তু বলা যেতে পারে। তো আজকে একটু সোরিয়াসিস নিয়ে আমরা আলোচনা করব, কেন এতটা ভয়ের এই সমস্যা, এবং এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে সত্যি কতটা ভালো ট্রিটমেন্ট আপনি পেতে পারেন যদি আপনি বিশ্বাস নিয়ে চলে আসতে পারেন। সবকিছুই শুনবো এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মার কাছ থেকে। এর প্রথমেই স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং একেবারে স্যার একটু জানতে চাইবো যে সোরিয়াসিস খুব ভয়ঙ্কর, খুব বাজে একটা সমস্যা, কেন এতটা ভয়ঙ্কর একটু শুনে নি, তারপর অবশ্যই ফোনটা কি আগে নিয়ে নেবো স্যার? অবশ্যই একটু ফোনে কথাই বলে নি, কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার, আমি ওই মেদিনীপুর থেকে বলছিলাম। মেদিনীপুর? হ্যাঁ হ্যাঁ, পূর্ব না পশ্চিম? পশ্চিম। পশ্চিম। আসলে এতগুলো চেম্বার না আমাদের একটু জেনে নিতে হয় যে আপনি কোন দিক থেকে বলছেন। পশ্চিম মেদিনীপুর থেকে বলছেন, বলুন কি সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা বলতে আমার ওই গরমের সময় হলে একটা স্কিনের প্রবলেম বলতে ওই অ্যালার্জি টাইপের, মানে পিঁপড়ে কামড়ে দিলে যেমন পুরো শরীরটা মানে ফুলে যায়, সেরকম পুরো শরীরটা হয়ে যায়, তবে কন্টিনিউ ওটা হয় না। এবং ওই গরমের সময় তো পুরো গরমটাও হয় না, হয়তো দেখা গেল ওই 3 মাসে হয়তো দেখা গেল 2-4 বার এইভাবে হয়ে যায়। আচ্ছা, আপনি কোনো অ্যালার্জি রিপোর্ট করেছিলেন? রিপোর্ট তো উনি আমার প্রথম থেকে হয়নি, গত বছর দেখলাম আর এবারে দেখলাম। না, 2 বছরই হোক, 2 বছরের মধ্যে আপনি কোনো অ্যালার্জি রিপোর্ট করেননি? ঠিক হয়ে গেছিল না, আপনি ঠিক হয়ে গেছে সেটা আলাদা ব্যাপার। এই যে প্রবলেমটা হচ্ছে, যে বারে বারে আসছে, তার জন্য তো অ্যালার্জি রিপোর্টটা করাতে হবে। কি বলে হয়েছেন? আপনি একটা আইজি রিপোর্টটা করান। বললে হয়তো আমি রিপোর্ট করাতাম, ব্যাপারটা সেটাই। তো উনি তো রিপোর্টের কথা বলেননি। এটাই তো হচ্ছে মেইন সমস্যা আজকে, যে মডার্ন মেডিসিন ট্রিটমেন্ট করে আপনি যে সুস্থ হতে পারছেন না, সেটা কারণটা হচ্ছে একটাই, কি তারা আপনাকে কোনো রকম রিপোর্টই করালো না।
তো আপনার রিপোর্ট যদি না হয়ে থাকে তাহলে আপনার কি সিমটমসের চিকিৎসা করলো, মানে ওষুধ খাওয়ার পর আপনার কমে গেল, দ্যাটস ইট। কিন্তু এই প্রবলেমটা তো আপনার শরীরের মধ্যে রয়ে গেল। এই প্রবলেম যদি রয়ে যায় সেটাই তো কিন্তু সমস্যা হবে। তো আপনি একটা আইজি রিপোর্টটা করান, ঠিক আছে? আইজি একটা ব্লাড রিপোর্ট আছে, অ্যালার্জি রিপোর্ট, সেটা করলে আপনি জানতে পারবেন আমার কতটা রয়েছে। এইবার আপনি ট্রিটমেন্ট যে করবেন সেখানে আপনি ট্রিটমেন্ট করার পর আবার রিপোর্ট করাবেন, তাহলে আপনি বুঝতে পারবেন আমার অ্যালার্জিটা কতটা কমলো। যখন কমে যাবে তারপরে আর ফিরে আসবে না। কিন্তু বারবার যদি এরকম হতে থাকে তাহলে কিন্তু এটা জিনিস মাথা রাখুন, আপনার কিন্তু লাংস নষ্ট হতে পারে। এই অ্যালার্জিটা যদি বেড়ে যায় না, আমাদের লাংসকে নষ্ট করে দেয়। আপনি অবশ্যই রিপোর্টটা করান। মেদিনীপুরে আমাদের চেম্বার আছে, আগামী শনিবার দিনই আমার ডেট রয়েছে, সেখানে আমি থাকবো। যদি পারেন একটা রিপোর্ট করে মেদিনীপুর চেম্বার দেখা করবেন। সঙ্গে থাকুন দাদা, শুনতে থাকুন। অ্যালার্জি একটা সমস্যা, কিন্তু বললাম না আজকে সমস্যার রাজাকে নিয়ে আলোচনা করব, যার নাম কিন্তু সোরিয়াসিস। একটু শুনবো স্যার। দেখুন, আজকে সোরিয়াসিস সত্যি বলতে পারেন কি একটা খারাপ ডিজিজ। কেন খারাপ ডিজিজ বলা হয়? কারণটা হচ্ছে কি এটা কোনো ঠিক করার রাস্তাই নেই। আজকে এইরকম আমরা পেশেন্ট পেয়েছি যে সোরিয়াসিস থেকে তারা নাকি একটা মেন্টাল স্ট্রেসের মধ্যে চলে যায়, একটা আলাদা একটা ডিপ্রেশনের দিকে চলে যায় রুগীরা। আস্তে আস্তে করে সে নাকি ডিস্টারবেন্স এতটা হয়ে যায় কি ও একটা বন্ধ ঘরের মধ্যে কিন্তু চুপচাপ করে বসে থাকে। তো স্কিনের মধ্যে এইরকম কি সোরিয়াসিস, প্রথম আমরা কি করে বুঝবো কি আমার সোরিয়াসিস রয়েছে? এবার দেখুন, আর্লি স্টেজের মধ্যে যেটা আমরা জানতে পাই সেটা হচ্ছে প্রথম হচ্ছে আমাদের স্কিন ড্রাই হয়ে যায়, শুকনো হয়ে যায়। যেরকম শীতকালে আমাদের ঠোঁটগুলো ড্রাই হয়ে যায়, ঠিক ওই রকমই আমাদের স্কিন ড্রাই হয়ে যায়, যার ফলে কি হয় আমার শরীরের মধ্যে ইচিং আসতে চালু হয়ে যায়। আর সিলভার প্যাচেস বলা হয়, মানে আপনার দেখবেন যেরকম মাছের ছালগুলো ওঠে ঠিক ওই রকমই আপনার যখন ইচিংটা হবে আপনার কিন্তু ছালগুলো উঠতে থাকবে, চামড়াগুলো উঠতে থাকবে। এটা হলো প্রথম আপনার সাইন, যেটা আপনি বুঝতে পারবেন কি সোরিয়াসিসটা হচ্ছে। এবার এই ডিজিজকে অটো ইমিউন ডিজিজ বলা রয়েছে। তো আপনার যখনই ইমিউনিটি পাওয়ারটা আপনার লো হচ্ছে তখনই প্রবলেমটা আসছে। তো ইমিউনিটি পাওয়ার স্ট্রং করার জন্য অনেক উপায় আছে। তার সাথে সাথে সোরিয়াসিস থেকে ভয়ঙ্কর একটা ডিজিজ থেকে বলা হয় সোরাইটিক আর্থ্রাইটিস, সেটাও হতে পারে। তো এই সমাধানটা কি? আমার কথা হচ্ছে কি আমি এইরকমই কি পেট্রোলিয়াম জেলি লাগিয়ে থাকতে থাকবো বা নারকোল তেলই আমি লাগাবো? সোরিয়াসিস কি সত্যি কোনো ট্রিটমেন্ট নেই? অবশ্যই ট্রিটমেন্ট আছে। আমি আসবো আজকে এটা আলোচনা। একদম। তবে কেউ আছেন ফোনে, কে আছেন বলবেন। নমস্কার। হ্যাঁ, বিশ্বজিৎ দাস বলছি। কোথা থেকে বলছেন বিশ্বজিৎ বাবু? বারাসত থেকে বলছেন। বলুন কি সমস্যা আছে? সমস্যা আছে, ডাক্তারবাবুকে থ্যাংক ইউ জানাই। মানে আমি আমার জেঠুর জন্য গিয়েছিলাম ডাক্তারবাবু, মধ্যমগ্রাম আচ্ছা। একটু হাঁটু মানে উঠে দাঁড়াতে, দুটো হাঁটু নিয়ে দাঁড়াতে পারতো না। 40 এরকম মানে 45 দিনের মতন জেঠু ট্রিটমেন্ট চলেছে। এখন জেঠু হেঁটে হেঁটে বাজারে যাচ্ছে, অফিসে যাচ্ছে, সবকিছুই করতে পারছে। বাহ, খুব খুব ভালো। আপনি মধ্যমগ্রাম চেম্বারে এসেছিলেন, জেঠুর হাঁটুর সমস্যা ছিল এবং যে সমস্যা নিয়ে সব থেকে বেশি ভিড় আমাদের প্রত্যেকটা চেম্বারে থাকে। আপনি বলছেন এখন জেঠু তার প্রয়োজনীয় কাজগুলো নিজে করতে পারছেন। একদম একদম, মানে অনেক ট্রিটমেন্ট করেছিলাম, এলোপ্যাথি সবই করেছিলাম, কিন্তু কোনোভাবে কোনো কিছু হচ্ছিল না। লাস্টে এক ডাক্তার বলছিল নি চেঞ্জ করার জন্য। আমরা চেঞ্জ না করে যেটা বলছি না, এখন চেঞ্জ করবো না, তারপর আপনাদের অনুষ্ঠান দেখে তারপর আপনাদের বর্ধমানের চেম্বারে যাই। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভালো একটা খবর এটা। দেখুন, এটা কখনো হয় যখন আপনি রোগের চিকিৎসা করেন। আজকে যে কথাটা ছিল কি নি রিপ্লেসমেন্ট যে চেঞ্জ করতে হবে, মানে আপনার কি আপনার সাইড ফ্রুটটা আপনার নষ্ট হয়ে যায়। আমাদের হাঁটুতে কি হয়, ফ্রুটটা নষ্ট হয়ে যায়। তো ফ্রুট যদি তৈরি হয়ে যায় তাহলে কি হবে, আপনার নি রিপ্লেসমেন্ট করতে হবে না, সার্জারি ছাড়াই কিন্তু আপনি সুস্থ হতে পারবেন, যেটা ওনার হলো। ঠিক আছে? তো এইরকম বহু পেশেন্ট আছে যারা আমাদের চেম্বারে আসার পর তারা কিন্তু আজকে সুস্থ রয়েছে। তো আজকে যে টপিকটা আমরা ছিলাম আজকে সোরিয়াসিস নিয়ে। তো সোরিয়াসিসের মধ্যে আমরা আপনাকে বলবো কি প্রথম আপনাকে একটা স্যাট বলে একটা রিপোর্ট করতে হয়। এই রিপোর্টটা কেন করতে বলছি, কারণটা হচ্ছে কি সেই রিপোর্টের মধ্যে আপনি জানতে পারবেন কি কি খাবার থেকে আমার অ্যালার্জি হচ্ছে। আজকে ধরুন আমার গমের মধ্যে যদি অ্যালার্জি থাকে, একটা বেসিক অ্যালার্জি কি থাকে, চিংড়ি মাছ, ডিম বা বেগুন, আমরা তিনটে জিনিস বলি। কিন্তু বেসিক ছাড়াও যদি পার্টিকুলার যদি কোনো একটা খাবার থেকে যদি অ্যালার্জি হয়ে থাকে সেটা কিন্তু আমরা কোনোদিন ধরতে পারবো না। যদি গমের থেকে যদি অ্যালার্জি হয়ে থাকে তাহলে আপনাকে আটা ছাড়তে হবে। এবার যদি চালের মধ্যে থাকে তাহলে আপনাকে ভাত ছাড়তে হবে। তো এবার এই রিপোর্ট করলে আপনি কি সুবিধা পাবেন সেটা আপনি জানতে পারবেন কি কি খাবার থেকে আপনার অ্যালার্জি আছে। সেটাকে স্ট্রিক্টলি আপনি বন্ধ করুন, কেন কি ওটা খেলে আপনার এই সমস্যাটা আরও বাড়বে। এবার যেটুকু রয়ে গেল সেইটুকু ঠিক করার দায়িত্ব আমাদের। এখানে কি কি করতে হয়, প্রথম আমরা কিছু মেডিকেশন দিয়ে রোগীকে এই সমস্যা থেকে বার করাই। তার সাথে সাথে পঞ্চকর্ম থেরাপি এর খুবই বড় একটা রোল। পঞ্চকর্ম থেরাপি অবশ্যই করতে হয় এই সোরিয়াসিস মতো সমস্যা থেকে। কারণটা হচ্ছে ডিটক্সিফিকেশন করা দরকার। শরীর থেকে যদি আপনি টক্সিন যদি বার না করেন, আমি একটা আগেই বলেছিলাম একটা ভয়ঙ্কর রোগ সোরিয়াটিক আর্থ্রাইটিস হতে পারে।
এবার সোরিয়াটিক আর্থ্রাইটিস জিনিসটা কি? সোরিয়াটিক আর্থ্রাইটিস হচ্ছে আপনার শরীরের মধ্যে পেন হবে, আর এতটা পেন হবে মানে গায়ে যদি আপনাকে কেউ হাত দেয় আপনি কিন্তু সহ্য করতে পারবেন না, এতটা পেন হয়। তো এইবার এই পেন থেকে যখন আপনি কোনো রকম পেন কিলার খাবেন তাহলে কি হবে, স্কিনের সমস্যাটা বাড়বে। স্কিনের ওষুধ খেলে তাহলে আপনার কি হবে, আপনার কিন্তু পেন বেড়ে যাবে। তো এই প্রবলেম এখানে পেশেন্ট কনফিউজ হয়ে কোনটা আগে করব কোনটা পরে করব, ঠিক না? তো এইটা আমি আপনাকে বলে দিলাম কি ট্রিটমেন্টটা করাতে হবে। ট্রিটমেন্টের পদ্ধতি আপনাকে বললাম। এবার পেট্রোলিয়াম জেলি বা নারকোল তেল লাগিয়ে আপনি প্রবলেমটাকে কি করতে পারেন, ড্রাই থেকে আপনার যাতে না হয় সেটা আপনি করতে পারেন। কিন্তু আলটিমেটলি এর চিকিৎসা যদি না করা হয় সোরিয়াসিস কিন্তু আপনাকে ছাড়বে না। আপনার দেখবেন যত এলবোর জয়েন্ট হলো, আপনার কিন্তু পায়ে গোড়ালি হলো, এইসব যে কানে হলো, আপনার স্ক্যাল্পে হলো, অনেক রকম জায়গা হবে যেটা আপনি প্রথমে সুস্মিতা প্রোগ্রাম করার আগে একটা কথা বলে কি স্কিনের প্রবলেমটাকে আপনি ঢেকেও কিন্তু রাখতে পারবেন না, একটা সময় কিন্তু আপনার প্রকাশ আসবে, ঠিক না? তো আর্লি স্টেজের মধ্যে যদি আপনি চিকিৎসা করেন তাহলে কিন্তু প্রকাশে আসতে পারবেন না। বেশ, কে আছেন আমাদের সাথে? একটু টিভির ভলিউম 0 রাখবেন। বলুন। নমস্কার। নমস্কার, হ্যাঁ, একদম টিভির আওয়াজটা কমিয়ে রাখবেন ম্যাডাম। কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে। বর্ধমানে আমাদের চেম্বার হয় জানেন তো? হ্যাঁ, আগে শুনেছিলাম কিন্তু বুড়ি বাগানে না কোথায় ভুলে গেছি। বর্ধমান একদম স্টেশনের কাছে, ঠিক আছে? একটু হেল্পলাইন নম্বরে ফোন করবেন। বর্ধমান স্টেশনের একদম কাছে আমাদের চেম্বার আছে। এবার বলুন আপনার সমস্যাটা কি? আমার সমস্যা হচ্ছে আমার মেয়ে এন্ডোমেট্রিয়াল সিস্ট আছে, বুঝলেন? মেয়ে তো কলকাতায় থাকতো, ওখানে আয়ুর্বেদিক জিনার শেখো, ওখানে দেখানো হয়েছিল কিন্তু কমেনি। ওইটার ব্যাপারে জানতো আপনাদের এখানে ট্রিটমেন্ট কি কমবে? আচ্ছা, না, কমবে না মা, আমাদের এখানে ট্রিটমেন্ট করে ভালো হয়ে যাবে। প্রথম হচ্ছে যে কোনো সিস্ট, যে কোনো টিউমার, যে কোনো ক্যান্সার, যে কোনো পলিপস, এটা কেন হয় আগে এটা জানুন, ঠিক আছে? কলকাতা কোথা থাকে? কলকাতায় সোনারপুরে। সোনারপুরে, তাহলে তো খুবই ভালো। সোনারপুর থেকে বর্ধমানে আমাদের বাড়ি, বর্ধমানে ও এখন আসবে। আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই ভালো। যদি বর্ধমান যদি আসে তো বর্ধমান স্টেশনের সামনে আমাদের চেম্বার আছে। কারেন্ট একটা সোনোগ্রাফি রিপোর্টটা করে নিও, ঠিক আছে? আর চিকিৎসা কালকে করছি আমরা। বাস তাহলে তো হয়ে গেল। সামনে শনিবার দিন ডেট আছে, দেখে নিও। এবার ব্যাপারটা হচ্ছে আফটার চিকিৎসা, মানে আমাদের চিকিৎসা শেষ হওয়ার পর আবার রিপোর্ট করবে, ঠিক না? যদি ভালো হয়ে যাও তাহলে এইরকম স্টুডিওর মধ্যে আবার ফোন করবে আর বলবে কি আমি ভালো হয়ে গেছি, ঠিক আছে? তো দেখো, প্রথম কথা বলে দিই, সেই চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে। একদম মা কাঁদতে হবে না, মনে জোর। সব থেকে বড় জিনিস আছে, আজকে ক্যান্সার মতন রোগীরা ভালো হচ্ছে, তো আপনার তো সিস্ট আছে মা। সিস্টকে প্রথম জানার চেষ্টা করো কি হয়। সিস্ট হচ্ছে, দেখবেন অনেক সময় আমাদের মুখের মধ্যেও ফুসকুড়ি হয়ে যায়, তার মধ্যে কিন্তু জল ভরে যায়। ঠিক ওই রকমই সিস্ট হচ্ছে আমার একটা ফুসকুড়ি যেখানে আপনার জল জমছে। হ্যাঁ, এটা ঠিক। এই টিউমারটা যদি আস্তে আস্তে যদি সিস্ট যদি বড় হতে থাকে তাহলে কিন্তু টিউমার হতে পারে, ক্যান্সার হতে পারে। আমার প্রোগ্রাম এই আপনি যখন ফোন করলেন, আমার একটা কথা ছিল কি সিস্টটা হলো কেন। লাইফস্টাইল 90% রোগটাকে ভালো করে। আফটার 8 PM মানে রাত্রিবেলা 8টা পর যে আমরা খাওয়া দাওয়া করি সেটা আমাদের শরীরের জন্য আমরা খাওয়া দাওয়া করি না। সেই খাবার খেলেই আপনার সিস্ট, টিউমার, পলিপস, ক্যান্সার হচ্ছে। সেটা যদি আপনি বন্ধ করে দেন আপনার এই প্রবলেমটা 90% সেখানেই সলভ হয়ে যাবে, ঠিক আছে? কি বোঝানোর চেষ্টা করছি বুঝতে পারছেন? আজকে আমি ওষুধ আপনার দিয়ে ট্রিটমেন্ট করে ওনাকে সুস্থ করে দিলাম, কিন্তু আবার তো হতে পারে। তো আবার যাতে না হয় তার জন্য আপনাকে বলা হলো কি রাত্রিবেলা 8টা পরে কিন্তু খাওয়াটাকে বন্ধ করুন। আর আপনার খেতে দিচ্ছে সকাল 8টার সময় আপনি উঠছেন, তো রাত 8টার মধ্যে মানে 12 ঘন্টার মধ্যে যত ইচ্ছা তত ইচ্ছা আপনি খান, ঠিক না? কিন্তু 8টা পরে খাওয়াটাকে বন্ধ করুন, এটা প্রথম করুন। আর দ্বিতীয়, আপনি সোনোগ্রাফি রিপোর্ট নিয়ে যখন আসবেন আমরা সিস্টের সাইজটা দেখবো, আর কথা অনুযায়ী ট্রিটমেন্ট করার পর যখন সুস্থ হবেন ফোন করে আপনি জানাবেন। একদম। তবে পরের ফোনের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো। কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি অমিত বলছিলাম বর্ধমান থেকে। বর্ধমান থেকে? হ্যাঁ, আচ্ছা, আপনিও নিশ্চয়ই জানেন যে বর্ধমান স্টেশনের একেবারে কাছে আমাদের চেম্বার আছে। যাক, আপনার সমস্যাটা কি? সমস্যা বলতে ওয়েদার চেঞ্জ হচ্ছে, ওয়েদার চেঞ্জের সময় এখন তো সামান্য ঠান্ডাও রয়েছে, বৃষ্টি হচ্ছে। ইদানিং দেখছি যে বাইরে যখন বেরোচ্ছি সামান্য সূর্যের কিরণে পড়ুন বা একটু হাঁটার জন্য যে ঘাম হচ্ছে, ঘামের পরে দেখছি কাজ শুরু করছে। স্কিনের মধ্যে র্যাশ এসে যাওয়া, হ্যাঁ, স্কিনে ইচিং করা, ঘামাচি হওয়া, এগুলো হবে ওয়েদার চেঞ্জের জন্য নয়। এই সময় কি হয়, আমাদের জামাগুলো দেখবেন ভিজে থাকে। আর আমাদের ভুল কোথাও হয়, খুব জোর পিপাসা পায়। তো
পিপাসা পেলে আপনি যে জলটা খেয়ে না, এই যে ভেজা যে জামাটা থেকে আপনি যে জলটা খাচ্ছেন সেখানে সর্দি কাশি হওয়ার ধারটা কিন্তু থাকবে। সেকেন্ড নাম্বার, এই ঘামটাই কিন্তু আপনার যদি হয়ে থাকে তাহলে কি হবে, আপনার ঘামাচি হবে, স্কিনের মধ্যে একটা র্যাশ বেরোবে। কিছুই নয়, আপনি যখনই বাড়িতে যান প্রথম কাজ হচ্ছে আপনার জামাটাকে খুলে জামাটাকে চেঞ্জ করা। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে যখনই আপনি স্নান করছেন, ঠিক আছে, স্নান করার সময় কিছুই নয়, আপনার বাড়ির পাশে যে কোনো একটা নিম গাছ তো আপনি অবশ্যই পাবেন, তো নিম গাছে একটা ডালিটা ভেঙে নিয়ে আসবেন, ঠিক আছে। এবার আপনি কি করবেন, জলের মধ্যে ফোটাবেন, ফোটানোর পর দেখবেন একটা গ্রিনিশ একটা কালার হয়ে গেল, সেই জলটাকে ছেঁকে নিন আর তার মধ্যে ঠান্ডা জল মিশিয়ে আপনি কিন্তু স্নান করে নিন, ঠিক আছে, দেখবেন আপনার প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেল। তো নিম আর তুলসী এই দুটো গাছ আছে যেটা আপনি শরীরকে নিরোগ রাখতে পারেন। আয়ুর্বেদ জয় করেছে মাত্র দুটো গাছে। আপনি ভেবে নিন যদি আরো যদি হাফসে যদি নাম নেব রোগ কোথায় থাকবে, ঠিক না? আপনি এটা অবশ্যই করুন। আর যদি পারেন একটা অ্যালার্জি রিপোর্টও করাতে পারেন, কেন কি যদি বারবার যদি এটা হচ্ছে তাহলে কিন্তু অ্যালার্জি থেকে হতে পারে, তো একটা আইজি রিপোর্টটা করে নেবেন। যদি আইজি বাড়া থাকে তাহলে বর্ধমান চেম্বারের মধ্যে এসে ভিজিট করবেন। একদম শুনতে থাকুন। বর্তমানে প্রত্যেকের হাতেই কিন্তু আমাদের একটা ফোন আছে, এবার ফোন মানে কিন্তু প্রচুর রিলস, প্রচুর ছোট ছোট ভিডিও আছে, দেখবেন সেখানে সৌন্দর্য নিয়ে যে টিপস গুলো দেওয়া হয় না, প্রত্যেকটার সাথে আয়ুর্বেদ যুক্ত। কোথাও বলছে হলুদ খান, কেউ বলছে আদা খান, কেউ বলছে তুলসী পাতা খান, কেউ বলছে মিন্ট পুদিনা পাতা খান, কেউ বলছে জিরে খান, কেউ বলছে মেথি খান, মানে সবকিছু কিন্তু হার্বাল, সবকিছু কিন্তু আয়ুর্বেদ। আর সেই আয়ুর্বেদকে নিয়ে কিন্তু দক্ষযজ্ঞ করছে, একেবারে আন্দোলন করে কিন্তু এগিয়ে চলেছে এনবিবির অভিজ্ঞ চিকিৎসকেরা যে এইটাই কিন্তু পারবে, আয়ুর্বেদই কিন্তু পারবে আপনাদের ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ থেকে কিন্তু আপনাদের রেহাই দিতে। কোনো রকমের অপারেশন, ইনজেকশন, পেন কিলার, স্টেরয়েড কোনো দরকার নেই, কোনো প্রয়োজনই নেই। কেন সেসব দিকে আপনারা ছুটে যাচ্ছেন? যদি নিয়ারেস্ট চেম্বার সম্পর্কে জানতে চান, আরেকবার চট করে বলে রাখবো, প্রত্যেকটা চেম্বারেই আমরা মানে প্রত্যেকটা অনুষ্ঠানেই আমরা চেম্বার নিয়ে আলোচনা করি। প্রথমত বলবো হেল্পলাইন নাম্বারে ফোন করুন, কারণ আমার কথা আপনি শুনুন বা না শুনুন, হেল্পলাইন নাম্বারে যদি ফোন করেন, যারা রিসিভ করবে ফোন তারা সুন্দর করে বুঝিয়ে দেবে আপনাদেরকে। 9830235527 বা 37 এই নাম্বারে কিন্তু আপনাদের ফোন করতে হবে। রায়গঞ্জে আমাদের কিন্তু চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষালকে কিন্তু আপনারা চেম্বারে পেয়ে যাচ্ছেন। মেদিনীপুর স্টেশনের একেবারে কাছে আমাদের নতুন চেম্বার, সেখানে অবশ্যই কিন্তু ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে একটু জেনে নেবেন। মালদায় ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। বর্ধমান থেকে প্রচুর ফোন আমরা পাই, বর্ধমানে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্যকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। মাঝে মধ্যে ডক্টর বি শর্মা অর্থাৎ আমাদের স্যারও কিন্তু থাকেন, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু জানবেন। বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরে ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। তবে কোচবিহার বা শিলিগুড়ি সেখানেও কিন্তু প্রত্যেক মাসে কিন্তু যাওয়ার চেষ্টা করেন ডক্টর বি শর্মা, টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু ফোন করবেন। আরামবাগে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বড়গাঁয় ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, ক্যানিং এ ডক্টর এ হালদারকে পাচ্ছেন, শিলিগুড়িতে যেটা বলছিলাম ডক্টর বি শর্মাকে এবারেই কিন্তু পাচ্ছেন, তাই টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু ফোন করবেন। খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, বহরমপুর এবং কৃষ্ণনগর চেম্বারে কিন্তু ডক্টর এ হালদারকে পাচ্ছেন। আসামের গুরুত্বপূর্ণ তিনটি কিন্তু চেম্বার রয়েছে, একটি গুয়াহাটি, একটি শিলচর এবং একটি ডিব্রুগড়। গুয়াহাটি চেম্বারে ডক্টর বি শর্মা থাকছেন, শিলচরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে এবং আপনারা কিন্তু ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। আপনার সুবিধা অনুযায়ী আপনার নিয়ারেস্ট চেম্বারে আপনি কিন্তু অনায়াসে যোগাযোগ করতেই পারেন। এবং যারা ত্রিপুরা থেকে অনুষ্ঠান দেখছেন তারা কিন্তু আগরতলায় কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, এবং অবশ্যই কিন্তু মাঝে মধ্যেই কিন্তু ডক্টর বি শর্মা অর্থাৎ আমাদের ডিরেক্টর স্যারও কিন্তু আগরতলা ত্রিপুরায় যান, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবেন। গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন জামশেদপুরে ডক্টর এস ভাদুরীকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পেয়ে যাচ্ছেন মেচেদায় ডক্টর বি শর্মাকে, নতুন চেম্বার রামনগরেও কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পুরুলিয়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন ঝাড়গ্রামে ডক্টর এ হালদারকে, হেরিয়ায় পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আসানসোল প্রত্যেক বাড়ি কিন্তু পান ডক্টর বি শর্মাকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন হলদিয়ায় ডক্টর এ হালদারকে। কলকাতায় আমাদের চেম্বার রয়েছে ল্যান্সটাউন হাজরা, সেখানে শিশুমঙ্গল হসপিটালের একদম পাশে আমাদের চেম্বার পেয়ে যাবেন। মধ্যমগ্রাম, যেটা মধ্যমগ্রাম চৌমাথার একেবারে কাছে, সেখানে আমাদের চেম্বার পেয়ে যাবেন। এছাড়া হাতিবাগানে আমাদের কিন্তু চেম্বার রয়েছে এবং হাতিবাগানে অনেক নতুন অনেক সুন্দর ভাবনা চিন্তা আমাদের চলছে। এছাড়া খিদিরপুরের দিকে আমাদের চেম্বার রয়েছে, হাওড়ায় শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে আমাদের চেম্বার রয়েছে। আর দক্ষিণ 24 পরগনা থেকে যদি আপনি আমাদের অনুষ্ঠান দেখেন তাহলে আমতলা চেম্বারে কিন্তু আপনি অনায়াসে যোগাযোগ করতে পারছেন। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? মেদিনীপুর থেকে বলছি। কোথা থেকে? মেদিনীপুর থেকে। মেদিনীপুর, পূর্ব না পশ্চিম? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর থেকে বলছেন, বলুন কি সমস্যা আছে? আমার মানে
ওষুধ খাচ্ছি, হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, রোদে বেরোলে গা হাত চুলকাচ্ছে বেশি। রোদে বেরোলে গা হাত চুলকাচ্ছে, ওকে। অ্যালার্জি রিপোর্ট হয়েছিল? না, রিপোর্ট করাইনি, এমনি হোমিওপ্যাথি ওষুধ এনে খাচ্ছি, কমছে না, সেই চুলকাচ্ছে, রোদে বেরোলেই এটা চুলকাচ্ছে। হচ্ছে বড় সমস্যা কি আপনি যে ডাক্তারকে দেখাচ্ছেন সে কোনো প্রেসক্রিপশন দিচ্ছে না, বা আপনার কোনো রকম রিপোর্ট করাচ্ছে না, শুধু গিয়ে আপনি জিজ্ঞেস করে ওষুধ খাচ্ছেন, তাতে রোগ কোনোদিনই সারবে না। আপনার প্রবলেমটা এতটা বেড়ে যাবে সেখানে আপনাকে বাধ্য হয়ে অ্যাডমিট করতে হবে, ঠিক আছে? কেন কি আপনার অ্যালার্জি যদি বেশি মাত্রা যদি হয়ে যায়, আমার চোখের সামনে দেখা মানে মানুষের মুখটা এইরকম করে ফুলে যাবে, আপনি ভয় পেয়ে যাবে আপনার নিজের ঘরের লোকে যে এই মানে কি হয়ে গেল, আর সামান্য একটা অ্যালার্জি থেকে, ঠিক আছে? তো প্রপার একটা অ্যালার্জি রিপোর্ট করান। আপনার বাড়ির পাশে তো অবশ্যই রক্ত রিপোর্ট হয়, ল্যাবরেটরি আছে তো, তাহলে সেখান থেকে বলুন আমাকে একটা আইজি রিপোর্টটা করে দিন, অ্যালার্জি রিপোর্টটা করে দিন। আর আগামী শনিবার দিনই আমি মেদিনীপুরে থাকবো, ঠিক আছে? ওই রিপোর্টটা নিয়ে এসে মা একটু দেখিয়ে দাও তো, তাহলে একটু দেখে নিই তোমার অ্যালার্জিটা কত আছে আর কি করে কমবে, যাতে ভবিষ্যতে এইরকম প্রবলেমটা আবার যাতে না হয় তার উপায় আমি বলে দেবো, ঠিক আছে? অ্যালার্জি রিপোর্টটা অবশ্যই করাও, আর মেদিনীপুর চেম্বারে শনিবার দিন এসে দেখা করবে। একদম। তো যারা পশ্চিম মেদিনীপুর থেকে ফোন করছেন তারা যেমন একদিকে খড়গপুর চেম্বারও আমাদের পাচ্ছেন, আরেকদিকে কিন্তু অবশ্যই মেদিনীপুর স্টেশনের কাছে আমাদের চেম্বার রয়েছে, মাঝখানে মেছেদাও রয়েছে, ওইদিকে হেরিয়া রয়েছে, রামনগর রয়েছে, হলদিয়া রয়েছে, মানে আমাদের মেদিনীপুরে অনেকগুলো চেম্বার হয়ে গেল স্যার দেখতে দেখতে। তো যাই হোক, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম আবার একটু শুনবো। তো দেখুন, আজকে যে টপিকে আমরা ছিলাম আজকে স্কিনের সমস্যা নিয়ে, যেখানে সোরাটিক আর্থ্রাইটিস মতো সমস্যাটা বললাম, সোরাইসিস নিয়ে বললাম, তো ঠিক ওই রকমই একটা বলবো কি আমাদের পঞ্চকর্ম থেরাপির মধ্যে যে রোলটা রয়েছে, কি পঞ্চকর্ম থেরাপির মধ্যে আমরা করাই, যেখানে পেশেন্টকে এই সমস্যা থেকে বার হয়ে যায়। ডিটক্সিফাই আপনি শুনেছেন, এই টক্সিনটাকে বার করে দেয়, কিন্তু টক্সিন কিভাবে বার করা হয়, যেটা মোস্ট অফলি আমরা জানি কি মলমূত্র দিয়ে ক্লিয়ার করা হয়, কিন্তু এর সাথে সাথেও আমাদের স্কিনের যে লোমগুলো থাকে তার মাধ্যমে কিন্তু বার করা হয়। অনেক রকম এইরকম হার্বস আছে যেটা আপনার শরীরের মধ্যে অ্যাপ্লাই করা হবে। তার সাথে সাথে আমরা বস্তি দিই, ঠিক আছে? অ্যানেল বস্তি দেওয়ার পর সেখানে দেখা যায় পেশেন্টে কিন্তু ইজিলি ভাবে শরীর থেকে টক্সিনটাকে বার হতে চালু হয়ে যায়, পেশেন্ট নিজের চোখে দেখতে পারে কি আমার কীরকম বিষগুলো আমার শরীর থেকে বার হচ্ছে। তো এইটা বেরিয়ে যাওয়ার পরই কিন্তু আপনি সোরাইসিস মতো রোগকেও কিন্তু জয় পাবেন। একদম। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, আমি সঙ্গীতা মুখার্জি বলছি। কোথা থেকে বলছেন? যাদবপুর থেকে। যাদবপুর থেকে বলছেন। ম্যাডাম, বয়স কত আপনার? 65। 65। কি সমস্যা বলুন? আমার হাঁটুর সমস্যা, স্যারের সাথে কথা বলবো। স্যার শুনছেন তো, বলুন। হ্যাঁ, আমার হাঁটু মাঝে মধ্যে ফলস হয়ে যাচ্ছে, আর আমি পড়ে যাচ্ছি আর ব্যথা হচ্ছে। এটা আচ্ছা। আমার 2 মাস আগে একটা ঘাটশিলা গিয়েছিলাম, ওখানে পড়ে গেছিলাম। তারপরে ওখানকার নার্সিং হোমে নিয়ে আমাকে ওই পেইন কিলার ইঞ্জেকশন দিয়ে মোটামুটি রিলিফ ব্যথাকে কমিয়ে দিল। কিন্তু 2 মাস পর আবার ওটা হচ্ছে। হাঁটু এক্সরে রিপোর্ট করেছিলেন? না, এই হাঁটু এক্সরে না, ওনারা বললেন যে লিগামেন্টে চোট আছে, একটা নিক্যাপ দিয়ে একটা ইঞ্জেকশন দিয়ে পেইন কিলার দিয়ে ছেড়ে দিলে। সেটা তো ছেড়ে দিল মা, কারণটা কি সেই সময় কিছু করার নেই, আপনার ব্যথাকে কমাতে গেলে পেইন কিলার দিতেই হবে, ইঞ্জেকশন দিতেই হবে, যেটা দেওয়া হলো। ছিল না এরপরে, কিন্তু এইবার প্রবলেমটা হচ্ছে আপনার তো বাড়ছে, সমস্যা তো ব্যথা রয়েছে বা। এখন আমি ঠিক সিঁড়ি ভাঙতে পারি। হ্যাঁ, তাহলে এখন আপনাকে এক্সরে রিপোর্ট করতে হবে। কোথায় বাড়ি, কোথায়? যাদবপুর। যাদবপুর। তাহলে একটা কাজ করো, আগামী রবিবার দিনই আমি ল্যান্সডাউনে থাকছি, ঠিক আছে? এই প্রবলেমকে যদি সলভ করতে চাও তো বলবো কলকাতার মধ্যে সাউথ সিটির অপোজিটে আছে না একটা? কোথায়? আপনাদের সাউথ সিটির অপোজিটে। সাউথ সিটি নয়, আমাদের হচ্ছে শিশু মঙ্গল হসপিটালের উল্টো দিকে, মানে একদম, ঠিক আছে, একদম উল্টো দিকে 97 মতিলাল নেহরু রোড। আমাদের নিজস্ব হসপিটাল আছে, ঠিক আছে? সেখানে এসে এক্সরে রিপোর্টটা নিয়ে দেখা করো, ঠিক আছে? যদি এক্সরে রিপোর্ট না করাতে পারো তুমি এসে দেখা করো, আমি এক্সরে রিপোর্টটা লিখে দেবো। আর চিকিৎসা যেটা দেবো না, ব্যথা থাকবে না, ইঞ্জেকশন দেবো না, আর পেন কিলারও দেবো না, মানে কোনো রকম যন্ত্রণা মতো না দিয়ে তুমি কিন্তু এই সমস্যা থেকে ভালো হতে পারবে। আমাদের ফ্লুইড নষ্ট হয়ে যায়, যেটা তুমি বলছো লিগামেন্টটা সরে গেছে, এই লিগামেন্ট। কি বলছেন? অ্যাপয়েন্টমেন্ট হেল্পলাইন নাম্বারে। হ্যাঁ, এই দেখো একটা নাম্বার যাচ্ছে 9830235527। হ্যাঁ, 27 বা 37 নাম্বারে ফোন করে বলে দাও আমি রোববার দিন ডাক্তারকে দেখাতে চাই, তারাই নাম লিখে বুকিং করে দেবে, তোমাকে অ্যাড্রেস বুঝিয়ে দেবে, সেখানে এসে দেখা করবে, ঠিক আছে?
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকেই কিন্তু সত্যি স্যার এটা বলে থাকে যে ভাগ্যিস স্যার একটা রবিবারে ল্যান্সটাউনে আমাদের চেম্বার রাখে, কারণ আমরা তো ওয়ার্কিং, তো আমাদের তো অন্য দিনে হবে না, রবিবারটা হলে খুব সুবিধা। Exactly, আমাদের অনেক পেশেন্ট আছে যারা গভর্নমেন্ট জবের মধ্যে রয়েছে, যারা স্কুলের টিচার রয়েছেন, ঠিক আছে, এইরকম কাজের সঙ্গে যুক্ত রয়েছে, তারা কিন্তু রোববার ছাড়া হয় না। আর কলকাতার মধ্যে আমরা মানডে টু ফ্রাইডে আমাদের চেম্বার হয়, স্যাটারডে সানডে চেম্বার হয় না। তো যে কারণের জন্য কি সেই সব পেশেন্টরা কিন্তু আসতে পারতো না, তাদের জন্যই, সুবিধার জন্যই এই একটা সানডে আমরা চুজ করেছি মাসে, যারা ওরও এই পেশেন্টগুলো দেখাতে পারে। তো আমি দেখেছি সানডে যে পেশেন্টগুলো হয়, আমি নর্থে পেশেন্টগুলো কিন্তু সাউথে চলে আসে ডিউ টু সানডে জন্যে। তো এটা কিন্তু ভালো জিনিস হয়েছে পেশেন্টের জন্য। আমরা আজকে যেটা করেছি, তো সত্যি এটা দেখেছি সানডে কিন্তু আমাদের ক্লিক করছে। আর আগামী দিন অবশ্যই আমরা চাইবো যে এরকম আমাদের ইউনিটগুলো বাড়ছে, নাম্বার অফ ডক্টরসরা বাড়ছে, তো আরও কিছু ডাক্তারসগুলোকে নেওয়া হয়েছে, ঠিক আছে। সেটা সারপ্রাইজের মধ্যে রাখবো, এখন আলোচনা করবো না সেটা নিয়ে। তো সেটা নিয়ে আপনি দেখবেন কি আমরা আরও চেম্বারগুলো করবো, আর প্রত্যেক সানডে যাতে আমাদের চেম্বার হয় সেটা নিয়ে একটা চিন্তা ভাবনা আছে। একদম। এবং এনবিপি জয় জয়কার তো চারিদিকে রয়েছে, তবে এনবিপি জয় জয়কারের জন্য স্যার ক্রেডিট কাকে দেবে, মানে ডক্টরদের দেবে নাকি মেডিসিন দেবে নাকি পঞ্চকর্মা থেরাপিকে দেবে, এটা একটা বড় প্রশ্ন। তো যাক, এই প্রশ্নের উত্তর আপনারা চেম্বারে এসেও কিন্তু নিশ্চয়ই পেয়ে যাবেন। আর আমাদের হেল্পলাইন নাম্বার অর্থাৎ 9830235527 বা 37, এই নাম্বার দুটো কিন্তু নোট করতে ভুলবেন না, কারণ এই নাম্বারে ফোন করেই কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আর আমাদের বিভিন্ন জায়গায় চেম্বার কিন্তু রয়েছে, এবং চেম্বারের জন্য অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করুন। আজকে সময় ভীষণ সংক্ষিপ্ত, যেতে যেতে স্যারকে এই প্রশ্নটাই করব যে এনবিপি সাকসেসের জন্য স্যার ক্রেডিট কার দিকে বেশি যায়, ডক্টর, মেডিসিন নাকি পঞ্চকর্মা? আমি তো বলবো সব থেকে ক্রেডিট আগে হচ্ছে পেশেন্টের। কেন এই কথাটা বললাম, কারণটা হচ্ছে কি দেখুন, আজকে একটা মাউথ পাবলিসিটি, বারবার একটা কথা বলি, মাউথ পাবলিসিটি তো সব থেকে বড় পাবলিসিটি। একটা রুগী যখন ভালো হচ্ছে সেই কিন্তু প্রচার করছে। আমি রামনগরের মধ্যে যে আমাদের চেম্বার রয়েছে, সেই চেম্বারে রামনগরের মধ্যে কে করেছে, আমার নিজের পেশেন্ট করেছে। মানে ওনার এত ভালো লেগেছে ট্রিটমেন্ট করে, উনি বলেছেন না ডাক্তার আমি আপনার সঙ্গে যুক্ত হতে চাই, আর আমি ইনভেস্টমেন্ট করব, আমি চেম্বার করব, আপনার কিন্তু আসতে হবে। মানে যাবো কোথায় কোথায় আমি যাবো, ঠিক আছে, মাসে একবার করে যাবো, কথা দিলাম। তো উনি চেম্বারটা করলেন, ঠিক ওই রকমই আমাদের বসিরহাটে চেম্বার হচ্ছে, ঠিক আছে। তো এই যে চেম্বারগুলো হচ্ছে, সেগুলো কে করছে, কারা করছে, পেশেন্টরাই করছে। তো আমি বলবো পেশেন্ট সব থেকে আগে ক্রেডিট। তার সাথে তো অবশ্যই আমাদের ট্রিটমেন্ট আছে, যেখানে আমরা রোগের চিকিৎসা করি, আজকে রোগগুলো ভালো হয়, ঠিক আছে, সিমটমসের চিকিৎসা করতে যাই না। পঞ্চকর্ম থেরাপি আছে, অবশ্যই আমাদের মেডিসিন, যেখানে আমাদের নিজস্ব ফ্যাক্টরি। আজকে মেডিসিন উপরে আমাদের প্রাউড ফিল কেন হয়, কোন ডাক্তারে আপনি আমাকে সিঙ্গেল একটা ডাক্তার আপনি দেখান যার নিজস্ব ফ্যাক্টরি আছে, কিন্তু আমাদের আছে, ঠিক আছে। এই কারণের জন্য আজকে এনবিপি এই জায়গায় পৌঁছেছে। তো আমরা মেডিসিন উপরে কোনো মানে যাতে কথা বলে, এফিকেন্সি খুব দরকার। আপনি ডাক্তার দেখাতেই পারেন, ওষুধ খেতেই পারেন, কিন্তু কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না, কারণটা হচ্ছে কি আপনি ওই চেম্বারের মধ্যে যে এসি লাগানো ছিল, যে পাখা লাগানো ছিল, ওই এমআরএ ছিল। তারা বলে ডাক্তার একটু দেখবে না, উনি এসি লাগিয়ে দিলেন। এবার ওনার এসির জন্য আপনাকে কিন্তু ওষুধ লিখে যেতে হবে, ওষুধ হয়তো কাজের ছিলই না, কিন্তু আপনাকে লিখে যেতে হলো। তা আলটিমেটলি কি হলো, আপনার কিন্তু চেম্বারটা খারাপ হয়ে গেল, ঠিক আছে, রুগীদের কোনো লাভ হলো না। সেখানে আমরা কি করেছি, আমরা নিজস্ব মেডিসিন আমাদের ফ্যাক্টরিতে তৈরি হয়, আর জিএমপি সার্টিফাইড প্রত্যেক মেডিসিন কিন্তু জিএমপি সার্টিফাইড মেডিসিন, যেখানে রুগীদের মেডিসিন দেওয়ার পর কথা বলে। একদম। আর কথা কিন্তু সত্যি আপনারাও বলেন, আপনারা আসলে বলে না মানুষের মধ্যে ঈশ্বর বিরাজ করে, যেমন অভিজ্ঞ চিকিৎসকদের মধ্যে ঈশ্বর থাকেন, আপনাদের মধ্যে ঈশ্বর রয়েছে। সে কারণে আপনারা যখন রেজাল্ট পান, আপনাদের মন এতটাই বড় যে আপনারা চান আমি একা কেন ভালো হব, হাজার মানুষ আরো ভালো হোক। সে কারণে আপনারা কিন্তু এখন আয়ুর্বেদের দিকে চলে আসছেন, আয়ুর্বেদ নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন। যদি আজকে হাতে সময় সত্যি একদম নিয়ে অনুষ্ঠান থেকে বিদায় নেবো, পরবর্তী অনুষ্ঠানে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো একেবারে মন খুলে। আজকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে, নমস্কার।